اللهم درود شریف اللهم میرے آنکھوں کی پتلی میں جلوہ محمد کا میرے دل کی آئینے میں نقشہ محمد کا کوئی جنت میں جائے گا کوئی دوزخ میں پہنچے گا مدینے کے طرف دورے گا دیوانہ محمد کا اللہم صداق محشر میں لبیک لبیک جہاں امتوں نے پکارا محمد ہم جان و دل سے پیارا محمد کی ہم ہمارا محمد اللہم بولو لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ جر جر لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ اللہ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। পিছনে জায়গার কিছু ব্যাপার আছে নাকি ওই জায়গাটা? হ্যাঁ ভিজে আছে না? আমিও চিন্তা করছি কি ব্যাপার, ওখানটায় লোক বসছে না কেন? সব জায়গায় লোক বসছে, ওই জায়গাটায় বসছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হলো হয়নি? আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। হয়েছে কষ্ট, এখনো নেকি পাওয়া যায়নি, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রেসার পড়েছে গলায়, প্রেসার পড়লো কি? এখনো পড়ে না? কষ্ট করলে নেকি পাওয়া যায়, ফিরি ফিরি পাওয়া যায় না। কষ্ট করলেই নেকি পাওয়া যায়, ফিরি ফিরি নেকি পাওয়া যায় না। তাহলে চিৎকার দিয়ে বলতে হবে যাতে আমাদের গলায় লাগে, গলায় প্রেসার করে। আল্লাহ বলবে বান্দার কষ্ট হয়, আমি আল্লাহ আমাকে খুশি করার লেগে বান্দা বলে। তাহলে আমরা চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, কিছু পাওয়ার জন্য কিছু কি করতে হয়? হারাতে হয়। কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। ওপরে তো চট দিয়া নেই, ঠান্ডা তো আলহামদুলিল্লাহ কম আছে আজকে, তাই তো। এই কঠিন ঠান্ডার পরিস্থিতিতেও যে এই যে চটের উপরে বলছে ভিজে আছে, তার উপরেও মানুষ বসে আছে। এটা দুনিয়ার আরাম আমরা করছি না, দুনিয়ায় কষ্ট করলাম। দুনিয়ার আরাম কোনটা? যে আজকে জলসায় যদি না এসে আলিশান বাড়িতে শুয়ে থাকতাম, মোটা কম্বলের ভেতরে শুয়ে থাকতাম, জারও লাগতো না, ঠান্ডাও লাগতো না, হুকুম করতাম হাজির হয়ে যেত, তাহলে ওখানে কষ্ট হয় না, তাহলে ওখানে নেকি পাওয়াও যায় না। এখানে বসেছেন কষ্ট হচ্ছে, তা কষ্ট করে বসলে তবে নেকি পাওয়া যায়। কেন আল্লাহ বলেছে যে মুমিনদের জন্য দুনিয়া ওটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া ওটা হলো জান্নাত। যদি কোনো মুমিন দুনিয়াতে আরাম খোঁজে, শান্তি খোঁজে, এটা তার ভুল হবে। কেন? মুমিন যে হবে সে দুনিয়ায় আরাম খুঁজবে না, দুনিয়ায় কষ্ট করবে। আল্লাহ বলেছে দুনিয়ায় যত বেশি কষ্ট করবে আমি আল্লাহ আখিরাতে তত বেশি তোমাদের শান্তি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট করো। মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে,
যে যেখানে আছো আমার আওয়াজ যদি তোমার কানে যায়, একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করো, কষ্ট করে 2 ঘন্টা যদি আজকে নবীর মিলাদে আমরা বসি, না জানি আমার আল্লাহ যদি এটা পছন্দনীয় হয়ে যায়, আমার আল্লাহ এই বসার জন্যই দয়ার জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহর দয়ার শেষ নেই। আল্লাহ যদি আমাদের ফিরিয়ে দেয় সব জাহান্নাম, আল্লাহ যদি আমাদের ফিরিয়ে দেয় সব জাহান্নাম, আর আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় সব জান্নাত। তো মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদেরই বাবাজি, আপনাদেরই ভাইজান, আপনাদেরই সন্তান, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, যদি নবীর মোহাব্বত দিলে থাকে, কেন ইতিহাস থেকে একটা জিনিস পাওয়া যাচ্ছে, যুগের পর যুগ কাফেররা আমার নবীকে অপমান করার চিন্তা করেছিল, নবীর মিলাদকেও অপমান করার চিন্তা কাফেররা করেছিল। এটা যুগের পর যুগ হয়ে আসছে, আজও হচ্ছে। এটাকে নিয়ে বেশি ভাবার বিষয় নেই, কেন জানি আমরা ইতিহাস সাক্ষী দিচ্ছে কাফেরদের চক্রান্ত প্রথম থেকেই নবীকে অপমান করা। তো বড় দুঃখ লাগে তখন যখন মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে বড় জুব্বা পরে নামাজি, রোজাদার, হাজী, যাকাত দাতা, সে যখন নবীর মিলাদকে অপমান করে, নবীর মিলাদকে অপমান করা মানে কিন্তু প্রকৃতপক্ষে আমার রাসূলকেই অপমান করা হলো। কেন এটা আমার মিলাদ নয়, তোমার মিলাদ নয়, তোমার বাপের নয়, আমার বাপের নয়, এটা হচ্ছে আমার নবীর মিলাদ। এই মিলাদকে যদি কেউ অপমান করে, সে কি আমার নবীকে অপমান করলো না? সে আমার রাসূলকে অপমান করলো। আর এটাও সত্য যে কাফেরদের কাছে আমার নবীর আলোচনা কখনো মজা লাগে না। আবু জেহেলের কাছে আমার নবীর কথা মজা লেগেছিল? বলুন, আবু জেহেলের কাছে আমার নবীর কথা মজা লেগেছিল, কিন্তু আবু বাক্কারের কাছে আমার নবীর কথা মধুর নয় লেগেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল কাফের, শুধু কাফের নয়, কাফেরদের বড় লিডার। কাফেরদের আলোচনা কাফেরদের কাছে ভালো লেগেছিল, অর্থাৎ উতবা, সাইবা, আবু লাহাবকে মজা লেগেছিল। নবীর কথা আবু লাহাবকে মজা লাগে না, উতবা, সাইবা, আবু জেহেলকে মজা লাগে না। কাফেরদের কথা কাফেরদের মজা লেগেছিল, আর নবীর কথা আবু বকরকে মজা লেগেছে, নবীর কথা উসমানকে মজা লেগেছে, নবীর কথা আলীকে মজা লেগেছে, নবীর কথা হযরতে ওমরকে মজা লেগেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর কথা ঈমানদারদের মজা লাগে। এখানে তো কোনো কাফেরের আলোচনা হবে না, এখানে আমার নবীর আলোচনা হবে। আপনারা কি কাফেরের আলোচনা শুনবেন বলে বসেছেন? বলবো, মোদির আলোচনা শোনার জন্য বসেছেন নাকি? শুনবেন? মমতা, সোনিয়া, বুদ্ধ, এদের আলোচনা শুনবেন? সব কাফের তৈরা বসেছেন কার কথা শোনার জন্য? আমার নবীর কথা শোনার জন্য। যদি কেউ বসে থাকেন যে হুজুর মোদিকে বাঁশ দেবে, একটু বসে শুনবো, উঠে চলে যাওয়া হবে না, কেন এটা বাঁশ দেওয়ার মঞ্চ নয়, এটা হচ্ছে আমার নবীর মিলাদ। যতক্ষণ থাকবো নবী নবী করবো। অসুবিধা আছে নাকি আপনাদের? মনে হচ্ছে কিছু লোকের অসুবিধা হবে নাকি? নবীর কথা বলবো না তো কার কথা বলবো? এমনিতেই তো আমাদের কুত্তার হাল। কারণটা কি? কারণ হচ্ছে আমরা রাসূল ভুলা হয়ে গেছি, তাই আমাদের কুত্তার হাল। কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি, তাই আমাদের কুত্তার হাল। কারণ আমরা রোজা ছেড়েছি, হজ ছেড়েছি, আল্লাহ ছেড়েছি, নবী ছেড়েছি, তাই আমাদের এই দশা। কেন আল্লাহ বলেছে, বান্দা যখন আমার হয়ে যাবি, আমি আল্লাহ বান্দার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। যে বান্দার আমার আল্লাহ হয়ে যায়, তার কোনো চিন্তা আছে? তার কোনো ভয় আছে? তার কোনো ডর আছে? আর যার আল্লাহ হয় না, যে বান্দা আল্লাহর নয়, আমার আল্লাহ সে বান্দার নয়। যখন বান্দা আল্লাহ ভোলা হয়ে যায়, তখন কিন্তু আমার আল্লাহ কাফেরদের হাতেই জানগুলো দিয়ে দেবে, কেউ বাঁচাতে পারে না।
পরিবর্তন হন। নবীর মিলাদে বসেছেন, উঠে যান, উঠে যখন যাবে পরিবর্তন হয়ে উঠে যান, উঠে যান নামাজি হয়ে উঠে যান, উঠে যান রোজাদার হয়ে উঠে যান, উঠে যান নবীর প্রেমিক হয়ে উঠে যান। আর তা না করে শুধু বসবো, এই কান দিয়ে শুনবো আর এই কান দিয়ে বার করে দেবো, সবটাই কিন্তু বেকার হয়ে যাবে, শোনাটাই বেকার, কোনো লাভ হলো না। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, যে কঠিন পরিস্থিতিতেও আমার আল্লাহ আপনাকে আমাকে, বেনামাজিগুলোকে, বেরোজাদারগুলোকে, যারা সিনেমা হলে যায় তাদেরকে, যারা যাত্রায় যায়, যারা ফাংশনে যায়, তাদেরকে আল্লাহ আবার নবীর মিলাদে বসিয়েছে সুস্থ রেখে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বড় কঠিন পরিস্থিতি, সারা পৃথিবী জুড়ে কঠিন ভাইরাস চলছে, করোনা ভাইরাস। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কেন করতে বলছি শোনো, যে কঠিন পরিস্থিতিতেও আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছে। জান একটু দেখেন, যারা এই কঠিন ভাইরাসের শিকার হয়ে মারা যাচ্ছে, তাদের জানাজা হচ্ছে না, তাদের দাফন কাফন হচ্ছে না, তাদের গোসল দেওয়া হচ্ছে না, তাদের কাফন পরানো হচ্ছে না। কি হচ্ছে? 200, 400, 500 লাশ ডাম্পারে করে তুলে জিসিবি করে গর্ত করে তাদের ঢেলে ফেলে দিচ্ছে। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, কোটি কোটি বলাটাও ভুল হবে। সারা জীবন যদি আমরা শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার আল্লাহর দয়া এত আছে আমাদের উপরে, কত সত্য না মিথ্যা? আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওনি, আল্লাহ ভুলা হয়ে যাও। মুসলমান করেছে মেরা পারা তরুণেরা, কেননা আমার আল্লাহ দয়া তোমার আমার উপরে যদি না থাকে, পৃথিবীর একজন আল্লাহ জান্নাতে যেতে পারবে না। এ যুবকেরা, বাবেরা, এ আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ কেমন দয়াময়, একটুখানি শোনো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে বিচারক হয়ে গেল, আল্লাহ পাক নিজে বিচার করতে লেগে গেল। এমন সময় একটা বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে গেল। ওই বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করতে লাগলো, এ বান্দা কি করেছো বান্দা? ওই সময় আল্লাহ ফেরেশতারা বলল, আমলের দাড়ি বান্দা বাড়ি হয়ে গেছে খোদা। আল্লাহ পাক ওই সময় বান্দাকে জিজ্ঞাসা করলো, এ বান্দা তোমার আমলের দাড়ি বান্দা বাড়ি হয়ে গিয়েছে বান্দা, কোথায় যাবে বান্দা, কোথায় যাবে বান্দা? ওই সময় বান্দা বলেছিল, ও রব্বি আল্লাহ, নামাজ পড়লাম বিনিময়ে জান্নাত দাও, রোজা রাখলাম বিনিময়ে জান্নাত দাও, হজ করলাম বিনিময়ে জান্নাত দাও, যাকাত দিলাম বিনিময়ে জান্নাত দাও। এই সময় আল্লাহ পাক আওয়াজ দিতে লেগে গেল, এ বান্দা তুমি আমলের বিনিময়ে জান্নাত যাবে, তবে একটা কথা আমি আল্লাহ জানিয়ে দিলাম, এ আমার মালিকা ফেরেশতারা, একে একবার নিয়ে যা, একবার নিয়ে যা, একে একবার নিয়ে যা, একবার নিয়ে যা, আমার জাহান্নামে ফেলে দিবি না, জাহান্নামে ফেলে দিবি না, একবার নিয়ে যা, জাহান্নামটা চোখে একবার দেখিয়ে নিয়ে আয়। এ যুবকেরা, বাবেরা, আল্লাহ মালায়েকা ফেরেশতারা ওই বান্দাকে নিয়ে জাহান্নামের দিকে রওনা হয়ে গেল। এমন সময় বান্দা যেতে 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 কলিজাখানা শুকিয়ে গেল। ওই সময় বান্দা বলতে লাগলো, এ আল্লাহ ফেরেশতারা আমাকে পানি দাও, আমাকে পানি দাও। ওই সময় আল্লাহ ফেরেশতারা আল্লাহ দরবারে আওয়াজ দিয়েছিল, ও রব্বি আল্লাহ, আপনার বান্দা পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ পাক ওই সময় বলেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা পানি তো দেওয়া হবে, তুমি একবার জিজ্ঞাসা কর, একবার জিজ্ঞাসা কর, পানির বিনিময়ে তোদেরকে কি দেবে? আল্লাহ মালায়েকা ফেরেশতারা পানিটা নিয়ে হাজির হয়ে গেল। ওই বান্দাকে জিজ্ঞাসা করলো, এ আল্লাহ বান্দা, পানি তো দেওয়া হবে, তবে বিনিময়ে তুমি কি দেবে? বান্দার তো পানির পিয়াস পেয়ে গেছে। বান্দা বলেছিল, এ আল্লাহ ফেরেশতারা আমাকে পানি পিলাও, পানি পিলাও, পানি পিলাও, বিনিময়ে সারা জীবনে ইবাদত
ইবাদতটা আমি দিয়ে দেব। ওই সময় আল্লাহ পাক বলল এইবার নিয়ে আয়, আর নিয়ে যেও না, এইবার নিয়ে আয়। ওই বান্দাকে নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগলো, এ বান্দা কোথায় যাবে বান্দা? ওই সময় বান্দা বলল, আল্লাহ পাক তোমার জাহান্নামে যাব না বলে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, নামাজের বিনিময়ে আজকে জান্নাত দিয়ে দাও, রোজার বিনিময়ে জান্নাত দিয়ে দাও, হজের বিনিময়ে জান্নাত দিয়ে দাও। আল্লাহ পাক ওই সময় বান্দাকে জিজ্ঞাসা করলো, এ বান্দা কিছুই তো নাই, কেননা পানির বিনিময়ে তুমি সারা জীবন ইবাদত করা দিয়ে দিয়েছো। কোথায় যাবে বান্দা, কোথায় যাবে? বান্দার মাথা হেঁট হয়ে গেল। আল্লাহ দরবারে আওয়াজ দিতে লাগলো, আল্লাহ আজকের দিনে তুমি যদি আমাকে দয়া করো, আমার উপরে দয়া করে আমাকে জান্নাত দাও, আমি তবেই জান্নাত যাব। ওই সময় আল্লাহ আওয়াজ দিতে লেগে গেল, ও আমার মালায়েকা ফেরেশতারা, এ নিজের ভুলটাকে বুঝতে পেরে গিয়েছে, একে দিয়ে দে আমার জান্নাতের দরওয়াজা খুলে দে, আমার জান্নাতের দরওয়াজা খুলে আমার দয়া জান্নাত দিয়ে দে। আল্লাহর দয়া ছাড়া যাওয়া যাবে? আল্লাহর দয়া ছাড়া যাওয়া যাবে? আমরা কিসের জোরে যাব? নামাজের জোরে, রোজার জোরে। এই তো নামাজ পড়লো না, আমি নামাজ পড়লাম, কি করলুম জানেন? কোন রকম কপালটা ঠুকলো। কি করলো? কোন রকম আমার কপালটা ঠুকা হলো। এই নামাজটা আল্লাহকে দেখিয়ে কি জান্নাত যাওয়া যাবে? বলুন, এই নামাজ আল্লাহ নেবে না। কেন? নামাজটা আমাদের নামাজের মতো নয়। আল্লাহর বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় যাবি বান্দা? বান্দা তখন বলে, আল্লাহ অনেক ইবাদত করলাম, আজকে বিনিময়ে আমাকে জান্নাত দাও। আল্লাহ বলছে, জাহান্নামে একে ফেলবি না, একবার দেখিয়ে নিয়ে আয় তো জাহান্নামটা। বান্দাকে নিয়ে যাচ্ছে জাহান্নামের, এত তাপ, বান্দার কলিজা শুকিয়ে গেছে। বান্দা বলছে, পানি পিলাও। ফেরেশতারা বলছে, আল্লাহ বান্দা পানি চায়। আল্লাহ বলে, পানি তো দেয়া হবে, তবে জিজ্ঞাসা কর বিনিময়ে কি দেবে। এত পানির পিয়াস পেয়েছে, বলছে পানি দাও, সারা জীবনের ইবাদত দিয়ে দেবো, আমাকে তাড়াতাড়ি পানি দাও। পানি দেয়া হলো। আল্লাহ বলছে, আর নিয়ে যাস, নিয়ে আয়। আল্লাহর সামনে হাজির হয়েছে। আল্লাহ বলছে, কোথায় যাবি বান্দা? বলছে, খোদা ইবাদতের বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ বলছে, কিছুই তো নেই। কোথায় গেল? যে পানির বিনিময়ে সারা জীবনের ইবাদত তো দিয়ে দিয়েছিস, কোথায় যাবি এবার? আর তুই ইবাদত নেই, ইবাদত যা আছে গুনাহ আছে। ওই সময় বান্দার মাথা হাত বলছে, খোদা তুমি যদি দয়া করো তবেই জান্নাত যাব। আমলের দাড়ি পাল্লা ভারী হলো, আমলের জোরে না আল্লাহর দয়ার জোরে? আল্লাহর দয়ার জোরে। আমার আল্লাহ কত দয়াময় দেখো। আল্লাহ নবীর কাছে এক সাহাবা হুজুর গেছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বড় গুনাহ করেছি হুজুর। আল্লাহ নবী তখন বলছে, বাবা সাহাবা, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করবে। সাহাবা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ মাফ করবে না, আমার গুনাহটা এত বড় হুজুর, আমি জানি আল্লাহ মাফ করবে না। রাসূল আবার বলছে, বাবা সাহাবা, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করবে। সাহাবা হুজুরের একই কথা, আল্লাহ মাফ করবে না হুজুর। আবার নবী বলে, এ বাবা সাহাবা, আল্লাহর কাছে মাপ চাও না, আল্লাহ মাফ করবে। সাহাবা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, এত বড় গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী সাহাবা বারবার যখন নবীকে কথাই বলছে, আল্লাহ নবী তখন বললে, এ বাবা সাহাবা, তোমার গুনাহটা কি উহুদ পাহাড়ের মতো বড়? তোমার গুনাহটা কি উহুদ পাহাড়ের মতো বড়? সাহাবা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার থেকেও বড়, তার থেকেও বড়। আমার নবী তখন বলছে, বাবা সাহাবা, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করবে। সাহাবা হুজুরের একই কথা, হুজুর এত বড় গুনাহ আমি জানি আমার আল্লাহ মাফ করবে না হুজুর। আল্লাহ নবী বলছে, তোমার গুনাহটা কি সারা পৃথিবীর মতো বড়? সাহাবা হুজুর বলছে, যে হুজুর সারা পৃথিবীর মতো আমার গুনাহ বড়।
এত বড় গুনাহ আল্লাহ মাফ করবে না। আবার নবী বলে আল্লাহর কাছে মাফ চাও না, আল্লাহ মাফ করবে। সাহাবা হুজুরের একই কথা, হুজুর এত বড় গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী তখন বললে, বাবা সাহাবা, তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের থেকে বড়? তোমার গুনাহটা আল্লাহর রহমতের থেকে বড়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আল্লাহর রহমতের থেকে বড় নয়। আমার নবী বলছে, খালে দিল থেকে একবার তওবা করে নাও, আমার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ maaf করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো দয়াময়। ইনশাআল্লাহ আমরা যে জান্নাতে যাব আল্লাহর দয়াতে যাব, বলেন ইনশাআল্লাহ। নামাজের জোরে জান্নাত যাওয়া যাবে না। কিন্তু কি নামাজ পড়ি আমরা? রে নামাজ হযরতে আলী পড়েছিল, আলীর পায়ে তীর লেগে গেছে, সাহাবা হুজুররা তীরটাকে বার করতে যাচ্ছে, আলী হাত দিতে দেয় না। আল্লাহ নবী তখন বললেন, বাবা সাহাবারা, এখন তীর বার করো না বাবা, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর বার করে নেবে। আলী নামাজে দাঁড়িয়েছে, সাহাবা হুজুররা আলীর পা ধরে তীর টেনে বার করছে, হযরতে আলী উফ শব্দটুকু বার করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম করেন নামাজ, এরকম নামাজ পড়ে। হযরতে আলীর পায়ে তীর লেগেছে, তীরে হাত দিতে দিচ্ছে না, এত জ্বালা যন্ত্রণা। আল্লাহর নবী বলছে, এখন নয়, যখন নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজে দাঁড়িয়ে গেল, তীর ধরে টেনে বার করলে উফ এই শব্দটাও বার করে। আর আমার নামাজ, আমি যখন নামাজে দাঁড়াই মশা কামড়ালেও লাগে। এই কথা বুঝছেন? আমি যখন নামাজে দাঁড়াই মশা কামড়ালেও লাগে। আসেন শুনছেন আপনারা? আমি যখন নামাজে দাঁড়াই পিঁপড়ে কামড়ালেও লাগে, ও ওখানে দিয়ে দিয়ে মানে বুঝতে পারছেন, মশা কামড়েছে ওখানে দিয়ে দিয়েছে। নামাজে দাঁড়িয়ে একদম আপনার নাম বলি। এই নামাজ আল্লাহকে দেখানো যাবে? বলুন না গো, সরাসরি দেখানো যাবে? ঠিক আছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যারা দাঁড়িয়ে আছেন, কি গো আমার মুখ দেখতে এলেন আপনারা? বসেন না, আল্লাহ রাসূলের কথা শুনি, বসেন। বেশিক্ষণ আলোচনা করবো না, খুব সংক্ষেপ সময়, বসেন। ফের দাঁড়িয়ে আছে, আপনারা কথা বললে কথা শোনেন না। কিরকম মুরিদ আপনারা? পীরের আওলাদের কথা শুনতে হয়, জানেন? আসেন, এসে বসেন সব। একটু ঠান্ডায় বসেন, একটু ঠান্ডা উঠবে নিজে থেকে, তবেই তো কিছু পাওয়া যাবে। আমরা কি করে পার হব বলেন না? আল্লাহর দয়াতে আমরা পার হব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর দয়া ছাড়া গৌসুল আজম জান্নাতে যাবে না। আল্লাহর দয়া ছাড়া গৌসুল আজম জান্নাতে যাবে না। আল্লাহর দয়া ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না। আল্লাহর দয়া ছাড়া আপনাদের পীর মুর্শিদ ফুরফুরা জমিনে শুয়ে আছেন জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকীও জান্নাতে যাবে না। একই কথাই, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর একটা নবী জান্নাতে যাবে না। কথা বুঝছেন? আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর একটা নবী জান্নাতে যাবে না। আর খোদার দয়া যদি থাকে, কোটি 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 বান্দা বান্দিকে আমার আল্লাহ বেহিসাব জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, মেরা তারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কতটা দয়াময় এটা বলি শুনো। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে নিজে বিচারক হয়ে গেল। আমার আল্লাহ সামনে একটা বান্দা খালি হয়ে গেল। আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করতে লাগলো, এ বান্দা কি করেছো বান্দা? ওই সময় বান্দা বলতে লেগেছে, আল্লাহ পাক সারা জীবনে গুনাহ 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 গুনাহ, ভালো কাজ বলে কিছু করি না, ইবাদত বলে কিছু করি না। আল্লাহ পাক হাসর মাসে বান্দা বান্দির সামনে আমাকে বেউজুদি করাবে না, বেউজুদি করাবে না। ও রব্বি আল্লাহ, আমাকে গোপনে 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 জান্নাত খানা দিয়ে দাও। আল্লাহ পাক সময় বলতে লাগলো, এ বান্দার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা,
এই বান্দার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা একবার দেখতে দি বান্দা আল্লাহ পাক নিজে দেখতে লেগে গেল গুনাহ 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 কোনো কাজ কিচ্ছু নাই ইবাদত কিচ্ছু নাই তারপরে হঠাৎ করে আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিল এ বান্দারা এই তো বেরিয়েছে বান্দা কি বেরিয়ে গিয়েছে এক তারিখে মায়ের শরীর অসুস্থ ছিল সারা রাত জেগে 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 মায়ের খেদমত করেছিল আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদের বলছে এটাকে আমলের দাড়ি পাল্লাই দিয়ে দে আমলের দাড়ি পাল্লাই দিয়ে দে আমার আল্লাহ দয়া আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করতে লেগে গেল এ বান্দা কোথায় যাবি বান্দা ওই সময় বান্দা বলেছিল আল্লাহ পাক তোমার দয়াতে তো আমলের দাড়ি পাল্লা ভারী হয়েছে আর তুমি আমাকে বলে দয়া করে আমাকে দয়া জান্নাত দাও তবে তো জান্নাতে যেতে পারবো যেতেই পারবো আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদের বলল এ আমার জান্নাতের তারুকেরা জান্নাতের দরওয়াজা খুলে দাও খুলে দাও খুলে দাও এই বান্দাকে তুই আগা জান্নাত দিয়ে দাও কিসের জোরে বান্দা পার হলো এই বান্দারা কিসের জোরে পার হলো ওই বান্দা নাই বলছিল যে আমলের জোরে যাব এই বান্দা বলছে আমাকে বেইজ্জতি করুনি মাওলাই হাসরবাসী বান্দা বান্দিস না আমাকে গোপনে গোপনে জাহান্নাম দিয়ে দাও খোদা হাসরবাসী বান্দা বান্দি সামনে আমাকে বেইজ্জতি করেন না আল্লাহ আমাকে গোপনে গোপনে জাহান্নাম দিয়ে দেন জীবনে একটা ইবাদত করি না আল্লাহ বলে দাঁড়া না কেন রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছিস আমার আল্লাহ তো দয়াময় বান্দা গুনাহ করতে ভালোবাসে আমার আল্লাহ maaf করতে ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ তওবার দুটো স্টাইল আছে তওবা দুটো স্টাইল একটা খালেস দিল থেকে তওবা আর একটা দেখা দেখি তওবা খালেস দিল থেকে আমার আল্লাহ বলছে একবার তাওবাতুন নাসুহা করে নে আমি আল্লাহ তো সারা জীবনের গুনাহ maaf করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের maaf করবে না তোমাদের কে maaf করবে আমাদের তো দুটো চারটে আটটা 10টা খোদা নেই যে এক খোদা ফিরিয়ে দিয়েছে আরেক খোদার কাছে যে বলবো উনি ফিরিয়ে দিয়েছে তুমি maaf করো আরেক খোদা ফিরিয়ে দিয়েছে আরেক খোদার কাছে যে বলবো ইনি ফিরিয়ে দিয়েছে তুমি maaf করো না আমাদের তো একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আমার আল্লাহ যদি আমাদের ফিরিয়ে দেয় আমরা সব জাহান্নামে আর আল্লাহ যদি maaf করে দেয় আমরা সব জান্নাতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বিশ্বাস আমাদের আছে আমার আল্লাহর দয়া আমাদের উপরে থাকবে কারণ কেন আমরা নবীর প্রেমিক কেন আল্লাহর দয়া তাদের উপরে থাকে যারা নবীর আশিক যারা নবীর প্রেমী যারা নবীর প্রকৃত পক্ষে উম্মত তাদের উপরে আমার আল্লাহর দয়া বেশক থাকবে কেন কাফেরদের উপরে আমার আল্লাহর দয়া থাকে না আবু জেহেলের উপরে আল্লাহর দয়া থাকবে আবু জেহেলের উপরে আল্লাহর দয়া থাকবে আল্লাহর দয়া ঈমানদারদের উপরে থাকবে আবার আল্লাহ বলছে যা যাররা পরিমাণ তিল পরিমাণ কাতরা পরিমাণ ঈমান থাকবে আমি আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমরা দয়াতে যাব মানে দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে বলে যে কি করেছিস দেখা শুনছেন আপনারা আমার আল্লাহ যদি আমাকে বলে জুবায়ের কি করেছিস দেখা দেখাতে পারবো আমি কি করেছিস দুনিয়াতে 60 বছর 70 বছর 50 বছর 30 বছর হায়াত দিলাম কি নিয়ে এসেছিস হিসাব দিতে পারবো হিসাব পৃথিবীর কেউ আল্লাহকে দিতে পারবে না কেন আল্লাহকে হিসাব দিতে কে গো আমরা নবীর উম্মত নবীর প্রেমিক নবীর মোহাব্বত নবীর ভালোবাসা দিলে নিয়ে মরে যাও নবীর প্রেম দিলে নিয়ে মরে যাও নবীর প্রেমিকদের উপরে আল্লাহর দয়া থাকে মুসলমানের ছেলেমেয়েরা তারা তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ দয়া কার উপরে থাকবে আমার আল্লাহ দয়া নবী পাকের আশিকদের উপরে থাকবে এ যুবকেরা বাবেরা তাহলে নবীকে মুহাব্বত করতে হবে নবীকে পিয়ার করতে হবে আল্লাহ নবীকে মুহাব্বত করতে হবে কেনই বা নবী পাককে মুহাব্বত করবে না আজকে দুনিয়া যে আমরা পেলাম সেই নবী পাকের উসিলায় আসমান পেলাম নবীর উসিলায় চাঁদ পেলাম নবী পাকের উসিলায় সুরাত পেলাম নবী পাকের উসিলায় জান্নাত পেলাম নবী পাকের উসিলায় জান্নাত পেলাম নবী পাকের উসিলায় 18,000 মাখলুকাত পেলাম নবী পাকের উসিলায় এ যুবকেরা বাবেরা আজ আমি আমার
আমাকে মা বলে সম্মান দিলাম, এটা তো নবী পাকের উসিলায় পেলাম। আজকে তোমরা তোমাদের বোনকে বোন বলে ডাকছো, এটাও পেলে নবী পাকের উসিলায়। তাহলে যার জন্য কোনো কায়নাত পেলে সেই নবী পাককে যদি ভুলে যাও, জাহান্নাম রেজিস্ট্রি হয়ে যাবে, জাহান্নাম রেজিস্ট্রি হয়ে যাবে। এ যুবকেরা বাপেরা, আল্লাহ পাক তোমার নবী পাকের কত সম্মান কত ইজ্জত দিয়েছে দেখো। আল্লাহ পাক তোমার নবীর কি মাকাম দিয়েছে দেখো। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে এক তারিখে খুঁজতে লেগে গেল। আমার নবী পাকের সাহাবারা নবী পাককে খুঁজে পাচ্ছে না, এমন সময় খুঁজতে খুঁজতে আল্লাহ নবী সাহাবারা নবী পাককে পেয়ে গেল। আমার নবী পাকের কাছে সাহাবা হুজুররা গিয়ে গেল, আল্লাহ নবীকে সালাম করা দিয়ে দিল। আমার নবী পাক সালামের জবাব দিয়ে দিল। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত চিন্তার মধ্যে রয়েছেন হুজুর? আল্লাহ নবী শুনায় বলল, এ বাবা সাহাবারা, তোমরা কি বাবা জানতে চাও? বাবা জানতে চাও? সাহাবা হুজুররা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন আমরা নবী জানতে পারবো, তবে জানতে পারবো। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলল, আসো মসজিদে নববী শরীফের মধ্যে আসো। নবী পাককে ঘিরে নিয়ে তাকবীর দিতে দিতে মসজিদে নববী শরীফের মধ্যে চলে গেল। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা ঘিরে নিয়ে বসে যায়। এমন সময় নবী পাককে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার আপনি আমাদেরকে বলে? এই সময় আমার নবী পাক বলেছিল, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছে, হাবিব আপনার গুনাহগার উম্মতের মধ্যে থেকে আমি আল্লাহ 7 লাখ গুনাহগার উম্মতকে বিনা হিসাবে 2 হাজার জান্নাত দিয়ে দেব। আল্লাহ কত 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 7 লাখ। এটা চিন্তার খবর না দুঃখের? এটা কি খুশির খবর না দুঃখের খবর? খুশির সংবাদ। আল্লাহ জানিয়েছে, বন্ধু তোমার উম্মত উম্মতির মধ্যে থেকে 7 লাখ গুনাহগার উম্মত উম্মতিকে বিনা হিসাব জান্নাত দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা তো আনন্দের সংবাদ, খুশির সংবাদ। আপনি কেন চিন্তায় আছেন? এ যুবকেরা, ওই সময় নবী আমার বলেছিল, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ কেন চিন্তার মধ্যে আছি বাবা? তোমরা কি বাবা জানতে চাও? বাবা জানতে চাও? ওই সময় আমার নবী পাকের সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন আমরা তবে জানতে পারবো, তবে জানতে পারবো। ওই সময় আমার নবী পাক বলেছিল, এ বাবা সাহাবারা, আমি নবী পাকের কারণে চিন্তার মধ্যে ছিলাম। আল্লাহ পাক যদি আরেকটু বাড়িয়ে দেয়, আরেকটু বাড়িয়ে দেয়, আমার গুনাহগার উম্মত উম্মতি তারা জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। তাই তো আমি নবী পাকের চিন্তার মধ্যে ছিলাম। এই সময় নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক কি বানিয়েছে? এই সময় আমার নবী পাক বলেছিল, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আল্লাহকে বললাম, আল্লাহ পাক আর কি বানানো যাবে না, আর কি বানানো যাবে না। এই সময় আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছে, এ আমার রাসূল, আমার রাসূল, আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, প্রথমে 7 লাখ গুনাহগার উম্মত উম্মতিকে বিনা হিসাবে তৈয়ার জান্নাত দেব বললাম, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আর 7 লাখ গুনাহগার উম্মত উম্মতিকে বিনা হিসাবে তৈয়ার জান্নাত দিয়ে দেব। বেড়েছে না কমলো? বেড়েছে না কমেছে? নবী বলছে, এ সাহাবারা, আমি এই কারণে চিন্তায় আছি, কেন আমি রাসূল যা বুঝি তোমরা তা বোঝো না। আমি নবী সামনে যতটা দেখতে পাই, আমি রাসূল পিছনে ঠিক ততটাই দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলছে আমি ডান দিকে ঠিক যতটা দেখতে পাই বাঁ দিকে ঠিক ততটাই দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী আসমানের উপরে যতটা দেখতে পাই জমিনের নিচে ততটাই দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল যা বুঝি তোমরা তা বোঝো না, এটা খুশির সংবাদ। তবে আমি নবী এই কারণে চিন্তায় আছি, আল্লাহ যদি একটু বাড়িয়ে দেয় আমার গুনাহগার উম্মতি তারা রেহাই পেয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। সাহাবা হুজুরা বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি বাড়িয়েছে? আল্লাহ কি বাড়ালো? আল্লাহ নবী বলছে আমি আল্লাহকে বললাম আল্লাহ আর একটু বাড়ানো যাবে না? আল্লাহ বলে হাবিব ঠিক আছে আরো 7 লাখ দেব। জোরে বলো সুবহানাল্লাহ। নবী পাককে সাহাবা হুজুর ঘিরে নিয়ে শুনছেন। আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করছে তারপরে কি হলো? আমার নবী বলছে আমি আবার বললাম আল্লাহ আর কি বাড়ানো যাবে না? আমার আল্লাহ বলছে হাবিব ঠিক আছে আরো 7 লাখ দেব। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর মাকাম, নবীর সম্মান, নবীর ইজ্জত দেখো। আমি জুবায়েদ আমাকে যদি আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দেয়, আমি আল্লাহর কাছে দোয়া চাই এই কপাল এই কিসমত যেন আমারই হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে আল্লাহ কি ঘোষণা করেছে? জাহান্নামী। কি ঘোষণা করলো? জাহান্নামী। ফেরেশতারা আমাকে জাহান্নামায় নিয়ে যাচ্ছে। আমার নবী যদি এসে আমার হাত ধরে বলে আল্লাহ জুবায়েদ জাহান্নামী নয় মাওলা, একে maaf করে দেন আল্লাহ, আমি একে দয়ার জান্নাতে নিয়ে যাই, আল্লাহ কি বলবে? এ ফেরেশতারা ছিনিয়ে দাও, হাত ছিনিয়ে দাও, ছিনিয়ে নিয়ে জাহান্নাম দাও। আল্লাহ বলবে? আল্লাহ কি বলবে? হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি জাহান্নামী ঘোষণা হয়েছি, নবী যদি হাত ধরে বলে আল্লাহ জাহান্নাম নয় আল্লাহ জান্নাত, তো জাহান্নামী নয় জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবীর মাকাম, এটাই হলো নবীর মাকাম। কেন নবী নবী করব না? আর কেন আপনাদের নবী নবী শোনার জন্য বলছি শোনেন। মোদি আমাদের পার করবে না, আমার নবী আমাদের পার করবে। মমতা আমাদের পার করবে না, আমাদের নবী আমাদের পার করবে। দুনিয়াবি নেতা আমাদের পার করবে না, আমাদের পার আমার নবী করবে। কেন নবীর আল্লাহ ক্ষমতা দিয়েছে, যাকে জান্নাতি বলে দেবে সেই জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কি মাকাম দেখো, আল্লাহ নবীর কি মাকাম দেখো। ঈসা নবী পার হয়ে যাবে, ঈসা নবী পার হয়ে যাবে। পার হয়ে যাবার পর একটা দৌড় দেবে, পুলসিরাত পার করবে। পুলসিরাত পার করে জান্নাতের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। কেন? জান্নাতের দরওয়াজা বন্ধ, খোলা হয়নি। মুসা নবী পার হয়ে যাবে এক দৌড়ে জান্নাতের দরওয়াজার সামনে। ইসমাঈল নবী, ইব্রাহিম নবী, আদম নবী, সমস্ত নবীর 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর পার হয়ে যাবার পর এক দৌড় দেবে পুলসিরাত পার করে জান্নাতের দরওয়াজার সামনে। আর আমার নবীকে কাল কিয়ামতের ময়দানে পার হতে হবে। আল্লাহ নবীকে কাল কিয়ামতের ময়দানে পার হতে হবে। নবীকেও হিসাব দেয়া লাগবে। আমার নবীকে হিসাব দিতে হবে নাকি? নবীর পার হবার কোনো ব্যাপার নেই। কেন? জান্নাতটাই হচ্ছে আমার নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী পার হয়ে যাবার পর জান্নাতের দরওয়াজা বন্ধ কেন? কেন আল্লাহর আদেশ হয়েছে জান্নাতে সর্বপ্রথম আমার আল্লাহ বলছে আমার হাবিব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে কেউ যাবে না, কেউ যাবে না। সর্বপ্রথম জান্নাতে আমার হাবিব যাবে। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কোন সম্মান কোন ইজ্জত দেখো। এ যুবকেরা আল্লাহ পাক ঈসা নবীকে যখন দুনিয়ায় পাঠিয়েছিল, আল্লাহ পাক ঈসাকে জানিয়েছিল ঈসা আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি শুধু তোমার উম্মতের নবী, উম্মতের নবী, উম্মতের নবী। আল্লাহ যখন ঈসাকে পাঠালেন আল্লাহ জানিয়েছে ঈসা আমি আল্লাহ তোমাকে বলি তুমি দ্বিতীয় কারো নবী নয়, দ্বিতীয় কারো নবী নয়, তুমি শুধু তোমার উম্মতের নবী আর কারো নয়।
আল্লাহ পাক যখন মুসা নবীকে দুনিয়া পাঠিয়েছিল আল্লাহ পাক কি কথা জানিয়েছিল হে মুসা আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি শুধু তোমার উম্মতের নবী আল্লাহ পাক যখন ইসমাঈলকে পাঠিয়ে দিল আল্লাহ পাক ইসমাঈলকে জানিয়ে দিল তুমি শুধু তোমার উম্মতের নবী আল্লাহ পাক যখন ইব্রাহিমকে পাঠিয়ে দিল ইব্রাহিমকে আমার আল্লাহ খলিল বলে ডেকেছিল আল্লাহ পাক ইব্রাহিমকে জানিয়ে দিল তুমি শুধু তোমার উম্মতের নবী 1,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ যখন পাঠিয়ে দিল আল্লাহ পাক সবাইকে জানিয়ে দিল তোমরা শুধু তোমার উম্মতের নবী আজকে যে নবী পাকের মিলাদ আমরা করছি আল্লাহ পাক বারে রবিউল আউয়াল সোমবার শুনে সাথে কি সোমবার 570 কে সাথে পৃথিবীর জমিনে যখন তোমার আমার নবীকে পাঠিয়ে দিল আল্লাহ পাক কি জানিয়েছিল আমার দোস্ত আমার রাসূল আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আপনি শুধু আপনার উম্মতের নবী তা নয় আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম জমিনের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম চাঁদের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম সুরাজের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম জিবরাইলের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম ইসরাফিলের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম আজরাইলের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম মিকাইলের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম জান্নাতের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম জাহান্নামের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম 18,000 মাখলুকাতের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম আল্লাহ পাক কেন ক্ষান্ত করলেন না আমার আল্লাহ জানিয়েছে আমার রাসূল আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিলাম 1,24,000 নবী পয়গম্বরের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম সমস্ত নবী আমার আল্লাহ আপনাকে আমাকে নবী করে পাঠিয়েছিল জোরে বলুন নবী সম্মান আমি বাড়াচ্ছি না আল্লাহ বাড়াচ্ছে আমি বাড়াচ্ছি আমি কি বাড়াবো নবী সম্মান আমি বাড়াবো কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হওয়া লাগে কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হওয়া লাগে নবীর থেকে বড় কে আছে কেউ আছে নবীর থেকে বড় একজন তিনি হচ্ছে সৃষ্টিকর্তা আমার খোদা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বানিয়েছে কত বাড়াল ঘুরেদের এক চোখে আমার আল্লাহ নিজের নাম রেখেছে পাশে মুস্তাফার নাম রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতের দরওয়াজাতে আল্লাহ নিজের নাম রেখেছে পাশে মুস্তাফার নাম রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরশে আজিমে আল্লাহ নিজের নাম রেখেছে পাশে মুস্তাফার নাম রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ কে বাড়াচ্ছে আমি বাড়াচ্ছি যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহ আল্লাহ নবীর মাকাম কত বাড়িয়েছে দেখো নবী নবী করো রাসূল রাসূল করো নবীর প্রেম দিলে রাখো যদি রেহাই পেতে চাও তো আজ নবী নবী হচ্ছে কোথায় আজ তো নেতা নেতা হচ্ছে কি হচ্ছে আজ নবী নবী হচ্ছে না আজ তো নেতা নেতা হচ্ছে আর কিছু সমাজের মানুষ আছে যাদের খুব শুনতে মজা লাগে খুব মজা লাগে খুব মজা লাগে যা ওই নেতাকে নিয়ে জান্নাতে যাবি আর আমরা নবীর গুণগান গাই নবী নবী করি রাসূল রাসূল করি ইনশাআল্লাহ ওই নবীর সাফায়াত নিয়ে আমরা জান্নাতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল ছাড়া রেহাই নাই রাসূল ছাড়া রেহাই নাই নবী 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 রাসূল ছাড়া কেন প্রথমেই বললাম নবী ছাড়া পৃথিবীর একজনও জান্নাতে যাবে না কেন নবীর মাকাম আল্লাহ তো বাড়ি আল্লাহ রাসূলকে চেনো নবীর মহব্বত নবীর ভালোবাসা নবীর প্রেম দিলে আনো চট পিছনে বিছানো আছে নাকি আপনাদের পিছনে চট বিছানো আছে ও এই জমিনটা ভিজে আছে নাকি মাঝে হ্যাঁ আল্লাহকে বলবেন আল্লাহকে বলবো আমরা বলবেন তো নাকি যে আল্লাহ বলতে কি শিশির উপর ছিল আস্তে আস্তে খুব ঠান্ডাও লাগছিল আর নিজে থেকে ঠান্ডা উঠছিল বসে বসে আপনার কথা শুনেছি আপনার হাবিবের কথা শুনেছি সুবহানাল্লাহ বলেছি আলহামদুলিল্লাহ বলেছি নারে তাকবীর বলেছি আল্লাহু আকবার বলেছি আজকে যদি এইটার জন্যই জান্নাত দাও যাবো না যেতে পারবো না বলবো আল্লাহকে যে খোদা আজকে যদি এটার জন্য তুমি জান্নাত দাও তবেই যেতে পারবো তাছাড়া যেতে পারবো না
যদি কেউ ভাবে না হুজুর আমি আমার ইবাদতে জুড়ে যাব, হবে না। তবে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত করতে হবে না, হবে না। আমি কি করতে বারণ করছি মনে হচ্ছে নাকি গো? নামাজ পড়া লাগবে না বলছি নাকি গো? না না, কোনো রেহাই পাওয়া যাবে না। নামাজ না পড়লে কোনো রেহাই পাওয়া যাবে না। আমি পীরের ছেলে, আমার পরিচয় জানেন আপনারা? তথাপি আরেকবার আমার পরিচয়টা দিয়ে শোনেন। আমি হচ্ছি নবীর খানদান, আমি হচ্ছি কুরাইশ বংশের আওলাদ। নবী সাহাব আবু বকর সিদ্দিকী আমার সম্পর্কে আমার দাদুজান হয়। জামানার মুজাদ্দিদের ঘরে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি সেই নবী সাহাব আবু বকর সিদ্দিকী, ফুরফুরা জমিনে যিনি শুয়ে আছেন, নবী সাহাব আবু বকর সিদ্দিকীর বাচ্চা আমি। এই কথা বুঝতে পারছেন আপনারা? এত কিছু পরিচয় আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কেউ থাকবে, কেউ থাকবে, চলে যাবে, না আমি মরবুনি, আমাকেও মরতে হবে। এখন আমি মরে যাওয়ার পর ফেরেশতা যদি বলে জুবায়েদকে নিয়ে এসেছি, যে বলে আমি নবীর খানদান, বুঝতে পারছেন না? এখন ফেরেশতা যদি জিজ্ঞাসা করে জুবায়েদকে নিয়ে এসেছি, আমি যদি বলি আমি কুরাইশ বংশের আওলাদ, ফেরেশতা যদি বলে কি নিয়ে এসেছি, আমি যদি বলি নবী সাহাব আবু বকরের বাচ্চা আমি, ফেরেশতা যদি বলে কি নিয়ে এসেছি, আমি যদি বলি দাদা হুজুরের ঘরে আমাকে পেটিয়েছিল, ফেরেশতা বলতে ছেড়ে দে, মারিস, বলবে তো নাকি গো? আরে হ্যাঁ কি না বলে, বলছে হ্যাঁ, একজন বলছে হ্যাঁ, বাপের নাম ভুলিয়ে ফেলবে, তোমার দাদা হুজুর ছুটিয়ে ফেলবে। শোনো, কি মনে হচ্ছে দাদা হুজুরের সেলসেলার বাইরে চলে গেছে? কি মনে হচ্ছে আপনার? দাদা হুজুরের সেলসেলার বাইরে চলে গেছে মনে হচ্ছে আপনার? আমার দাদু 70 বার হজ করেছে কবরে, যদি ফেরেশতাদের বলি আমি, আমার দাদু 150 বার হজ করেছে, 500 বার হজ করেছে। তোমার দাদু 500 বার হজ করেছে, তুমি কি করেছো একটু দেখাও দেখিনি। এই কথা ঠিক না ভুল গো? আমি দাদা হুজুরের আওলাদ, দাদা হুজুর কাজ করেছে জান্নাতুল ফেরদাউস হয়ে গেছে। দাদা হুজুর কাজ করেছে জান্নাতুল ফেরদাউস হয়ে গেছে। দাদা হুজুর কাজ করেছে রেহাই পেয়ে গেছে। দাদা হুজুরের আওলাদ, তুমি যদি কাজ করো রেহাই পাবে, আর কাজ যদি না করো রড করছে, পিছন দিয়ে দেবে, গাল দিয়ে দেবে। ভুল ভালো করছি আমি? কি গো ইমাম সাহেব? ইমাম সাহেব বলছেন না হুজুর ঠিক বলছেন। আপনারা কি বলছেন? কোন গল্প চলবে না। ইমামের বেটা, হাজির বেটা, গাজীর বেটা, মুফতির বেটা, মুহাদ্দিসের বেটা, জারি বেটা, ফেরেশতা দেখবে রে, ফেরেশতা বলবে কার বেটা শুনতে যাইনি, কি নিয়ে এসেছিস বল। কত সত্য না মিথ্যা? কার বেটা আমি জানি না, কি নিয়ে এসেছিস সেটা বল। নামাজ পড়ো, রোজা রাখো, হজ, আল্লাহ তৌফিক দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে মক্কা মদিনায় যাবার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাকাত দাও, তাসবিহ তেলাওয়াত করো, হক হালালের উপরে থাকো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখাতে তো এগুলো আল্লাহকে পারবো না, তবে করো, করতে তোমাকে হবে, ছাড় নাই, তোমাকে করতে হবে। পীরের ছেলের জন্য 5 ওয়াক্ত, আপনাদের জন্য 5 ওয়াক্ত, দাদা হুজুরের জন্য 5 ওয়াক্ত, গৌসুল আজমের জন্য 5 ওয়াক্ত। আপনি আম্মানুষ বলে আপনার জন্য 5 ওয়াক্ত, গৌসুল আজমের জন্য 3 ওয়াক্ত। না না না, ওখানেও 5 ওয়াক্ত, তোমার জন্য 5 ওয়াক্ত। এই কথা ঠিক না ভুল গো? তবে মূল যেটা, নামাজের আগে আমার নবী, নামাজের আগে আমার নবী, নবীর মোহাব্বত দিলে, নবীর ভালোবাসা, নবীর প্রেম নিয়ে মরো। কিছু থাক আর নাই থাক, এটা নিয়ে যাও, কেন আল্লাহ বলছে এটা থাকলে তোর ঈমান থাকবে। এবার ঈমানদারের জন্য ডিউটি কিছু আছে। ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, ছোট হুজুর পীর কেবলা, আমার দাদু জান ওয়াজ করতে করতে বলতেন, আমি তো চোখে দেখিনি হুজুরকে, আমার বয়স কত আমি তো দেখিনি, আর হুজুরের ওয়াজ এখনো নেটে পাওয়া যায়, তবে আমি আমার মুরব্বি বাপ চাচাদের মুখ থেকে শুনে যে আমার দাদুজান বলতেন, বাবা গুনাহগার হয়ে মরে যা, দাদুজান গুনাহগার হয়ে মরে যা, খাতাকার হয়ে মরে যা, বদকার হয়ে মরে যা, পাপী হয়ে মরে যা, খারাপ হয়ে মরে যা, নিকৃষ্ট হয়ে মরে যা, তথাপিও তোরা কাফের হয়ে মরিস না, কাফের হয়ে মরিস না, কাফের হয়ে মরিস না। কেন? গুনাহগার হয়ে মরলে রেহাই পাওয়ার রাস্তা আছে। বদকার, খাতাকার, পাপী হয়ে মরলে রেহাই পাওয়ার রাস্তা আছে। কাফের হয়ে মরলে রেহাই পাওয়া যাবে না। যদি গুনাহগার হয়েই মরো, কমসে কম ঈমানটা নিয়ে যাও। দেখবেন যারা নামাজ নাও পড়ে তারা কিন্তু দোয়া চায়, আল্লাহ যেন ঈমানের সাথে মওত হয়। কেন ঈমানের সাথে যদি মওত হয়ে যায় রেহাই পেয়ে যাবে।
আর ইমানের সাথে মহব্বত যদি না হয়, দুনিয়াও বেকার আখিরাতও বেকার। দুনিয়াও বেকার আখিরাতও বেকার। নবীর মহব্বত দিলে, নবীর আদর্শ দেখো, নবীর চালচলন দেখো, নবীর কথাবার্তা দেখো, নবীর আখলাক দেখো, দেখে এগুলো নিজেদের মধ্যে বাস্তব। তোমার আমার আখলাকটা কেমন? আমরা মুসলমানের বাচ্চা 10টা কথা বললে 20টা মুখ দিয়ে খিস্তি পারি। আমরা মুসলমানের বাচ্চা 20টা কথা বললে আমরা জামানদারা 40টা খিস্তি দিই, তারপরে 20টা কথা কমপ্লিট হয়। কথা ঠিক না ভুল? তাহলে আমরা লাঞ্ছিত হব তো কারা হবে? খারাপ লাগছে আজ নাকি আপনাদের? কি গো পিছনে ভাইরা, খারাপ লাগছে আমার? ভুল ভালো করছি না কি গো? আমাদের আখলাক কাফেরদের সাথে মিশে আছে। আমাদের নামটা খালি সাইন বোর্ডটা খালি মুসলমান, আমাদের সাইন বোর্ডটা খালি মুসলমান। চাল চলন, কথাবার্তা, ব্যবহার আচার, লেনদেন সব কাফেরদের সাথে মিশে আছে। তাহলে আমরা লাঞ্ছিত হব তো কারা লাঞ্ছিত হবে? এখন কাফেরদের সাথে নিজেদের জীবন, বাস্তব জীবন, আদর্শটা যদি কাফেরদের দেখে তুমি চাল চলন, ব্যবহার আচার, কথাবার্তা সব কাফেরদের মতো যদি হয়, তোমাকে কে বাঁচাবে? কেউ বাঁচাবে না। জান আমার আল্লাহ লাই, জান নিবার মালিক খোদা, লিবার তারিকা দুটো আছে। একটা আমার আল্লাহ জান নাই, নবীর চেহারা দেখতে দেখতে মওত হয়। একটা আল্লাহ জানলাই সেজদায় অবস্থায় মওত হয়ে যায়। একটা আল্লাহ মওত দেয় রোজা রাখা অবস্থায় নাই। একটা আল্লাহ মওত দেয় নবীর চেহারা মুবারক দেখতে দেখতে মওত হয়ে যায়। এই একটা মওত। আর একটা কাফেরদেরকে দিয়ে আল্লাহ তোমার জানটাকে নেয়। কাদেরকে দিয়ে বলুন? কাফেরদেরকে দিয়ে আল্লাহ জান নিবার মালিক আল্লাহ। কাফের জান নিবার মালিক নয়, জান নিবার মালিক হচ্ছে খোদা। তো আল্লাহ একটা নবীর চেহারা দেখতে দেখতে মওত দেয়, আর একটা বেঈমান কাফেররা পিটাতে পিটাতে তোমার জান দিয়ে দিল। জান নিবার তরিকা হচ্ছে দুটো। যদি আল্লাহ ভুলা হয়ে যাও, নবী ভুলা হয়ে যাও, নবী সুন্নাত ছেড়ে দাও, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত হক হালাল শরিয়াত যদি ভুলে যাও, কাফেরদের হাতে তোমাদের জানগুলো যাবে। পৃথিবীর কোনো পীর সাহেব পীর জাদা নেই তোমাদের বাঁচাবে। ওয়াজ শোনো, ওয়াজ শোনো। এখন হয়তো কেউ ভাবতে পারে না হুজুর মনে হচ্ছে কাউকে ঠেসে ঠেসে ওয়াজ করছে। তোর মনে তো গু আছে, তোর মনটার ভেতরে গু আছে, গু। তাই জন্য মনে হচ্ছে হুজুর মনে হচ্ছে কাউকে ঠেসে ওয়াজ করছে। নামাজ না পড়লে কুত্তার হাল হবে রে। এখানে কলম চালাসনি, এখানে ফতোয়াবাজি করিসনি, ঈমান আমল দুটোই যাবে, কাফের হবি। রোজা না রাখলে, হজ না করলে, তাসবিহ তেলাওয়াত না করলে, শরিয়াত মেনে না চললে কুত্তার হাল হবে। এখানে যদি কলম চালাও কাফের হবে। কথা বুঝছেন আপনারা? কোনো স্বার্থ নেই, একটা স্বার্থেই বলে যাচ্ছে, দুনিয়াতে একসাথে আছি, আল্লাহর জান্নাতেও একসাথে থাকব। বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। অন্তর পরিষ্কার করো, অন্তর পরিষ্কার করে বসো। মুসলমান বলে ছেলেমেয়েরা, তারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর আদর্শটা দেখো। আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। একটা ইহুদি চলে আসলো মসজিদের মধ্যে, পেশাব করতে লেগে গেল। এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনি হুকুমটা দিয়ে দেন, এই বেঈমানি ধর থেকে মাথাটাকে আলাদা করে দেব। আল্লাহ নবী বলল, সাহাবা না 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 না। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনি হুকুমটা দিয়ে দেন, এই বেঈমানের ধর থেকে কল্লাটাকে আলাদা করে দেব। আল্লাহ নবী বলছেন, না 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 না। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, তলোয়ার বার করে নিল। আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার হুকুমটা দিয়ে দেন, এই বেঈমান কাফেরের ধর থেকে কল্লাটাকে আলাদা করে দেব। এত বড় বেঈমানের সাহস, আল্লাহর মসজিদের মধ্যে পেশাব করছে। আল্লাহ নবী বলছেন, সাহাবা না 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 না, ওকে কিচ্ছু বলো না বাবা, ওর পেশাবে বাধা দিও না বাবা।
ওকে বিশ্বাস করে নিতে দাও। ওর বিশ্বাস হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিয়ে দিল, এই ইহুদি আমার নবী পাকের কদমে পড়ে ইহুদি আদি হয়ে গেল। আল্লাহ নবী সহ্য করে বুঝিয়ে দিল, আমার রাসূলুল্লাহ বলেছিল, ইহুদি তোমরা তোমাদের বানানো দেবীর পূজা পাঠ করো, তোমরা তোমাদের খোদাকে মানো, তোমরা তোমাদের বানানো প্রভুকে মানো, তোমাদের প্রভুর মানাতে গেলে যদি যে কেউ বিশ্বাস করে তোমাদের কেমন লাগবে? আল্লাহ নবী সহ্য করে বুঝিয়ে দিলে, আমার রাসূলুল্লাহ বুঝিয়ে দিবার পর ওই ইহুদি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতদিন অন্ধকারের মধ্যে ছিলাম, আজ আমি আলো পেলাম, আলো পেলাম, আপনার হাতকে ধরে ইমানের নূরে কলমা পড়ে গেছে, মুসলমান হয়ে যেতে চায়। নবীর আদর্শ দেখছেন আছে আমার আপনার মধ্যে? বলবেন তো আছে? আমার আদর্শ তোমার আদর্শ চাচা যুবতী নারীর হাত ধরে মেলায় তোমার আদর্শ আমার আখলাক চাচা যুবতী নারীর হাত ধরে একগাল দাড়ি রেখে মেলায় ঘুরছে। ও কলমা পড়ে কাফেররা মুসলমান হবে ও চাচাকে দেখে? বলবেন জাত তুলে গাল দেবে, জাত তুলে আরো গাল দেবে। তোমার আমার আখলাক, আমরা কথা বললে 20টা গাল দিই, 10টা ভালো কথা বললে 20টা খিস্তি পারে। আমাদের দিকে কাফেররা মুসলমান হবে? জাত তুলে গাল পারবে? তোমার হাঁটাটা যদি নবীকে দেখে হতো, তোমার চলাটা যদি নবীকে দেখে হতো, তোমার দেখাটা যদি নবীকে দেখে হতো, তোমার কথা বলার স্টাইলটা যদি নবীকে দেখে হতো, নবী যেমন বলেছে আমি ওরকম বলবো, তোমার লেনদেন করার স্টাইলটা যদি নবীকে দেখে হতো, খোদার কসম, খোদার কসম, কাফেররা তোমাকে দেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসুল আজম নবী ছিল না? গাউসুল আজম নবী ছিল? খাজা মাইনুদ্দিন নবী ছিল? নবী ছিল না? খাজা মাইনুদ্দিনকে দেখে কোটি কোটি লাখো 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 কাফেররা খাজা মাইনুদ্দিনের হাত ধরে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তো নবী ছিল না? নবী ছিল। তোমাকে দেখে একটা কাফের তোমাকে দেখে বলবে, দেখ এরা এদের নবীর আশিক, দেখ দেখ কথা বলাটা কত মিষ্টি, দেখ দেখ এদের চাল চলনটা কত সুন্দর, কত সুন্দর ব্যবহার, কত সুন্দর ভাষা, কত সুন্দর চাল চলন। তা না হয়ে আমাদেরকে কাফেররা দেখলে আরো গাল দিচ্ছে, জাত তুলে গাল দিচ্ছে। কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, কারণ আমরা হচ্ছে ইসলাম থেকে দূরে সরে গেছি। বাঁচাবার মালিক কে? জোরে বলুন, বাঁচাবার মালিক কে? সৃষ্টিকর্তা আমাদের খোদা। আমরা দুনিয়াবি কারোর কাছে হাত পেতে বসে আছি যে বাঁচাও, কি হবে বাঁচাও? আল্লাহ বলছে তোর কুত্তার হাল আছে, আরো কুত্তার হাল করব, তোর কুত্তার হাল আছে, আরো কুত্তার হাল করব। কেন? বাঁচাবার মালিক আমি, সৃষ্টিকর্তা। আমার কাছে তোরা না এসে দুনিয়াবি কারোর কাছে বলছি বাঁচাও, কি হবে বাঁচাও? কুত্তার হাল যত আছে আরো কুত্তার হাল। শুনছেন আপনারা? রাগ হচ্ছে আপনাদের? দোয়া করে দেবো, দোয়া করে দেবো, অসুবিধা হচ্ছে না তো? চলে গেলে সমালোচনা করবেন না তো? হ্যাঁ, কিছু মানুষ আছে দেখবেন দাঁড়িয়ে হিসাব করে, দাঁড়িয়ে হিসাব করে। ফরজ গোসলের নিয়ত জানেন, উজু করতে জানেন, 5 টাকা চা বিক্রি করে, 5 টাকা চা, চায়ের কাপ 5 টাকা, চায়ের দোকান। দেখবেন হুজুরদের ভুল ধরে, ইমামদের ভুল ধরে, হাফেজদের ভুল ধরে, মাওলানাদের ভুল ধরে। ও দাঁড়িয়ে হিসাব করে। ওকে জিজ্ঞাসা করেন যে হিসাব করলে হাতের কাপড়টা পরে থাকবে না নিচে থাকবে বলতো? কথা বুঝছেন না? হিসাব করার সময় হাতের কাপড়টা উপরে থাকবে না নিচে থাকবে বলতো? বুঝে জানি, দাঁড়িয়ে হিসাব করে, গোসলের নিয়ত জানে না। ও 30 বছর বয়স হয়েছে, ফরজ গোসল করতে জানে না, ও নাপাকি অবস্থায় জীবন যাপন করছে। আর হুজুরদের ভুল ধরে হুজুরদের সমালোচনা করে, এই হুজুরটাই হয়েছে, ওই হুজুরটাই হয়েছে, এই হুজুরটা ওই হয়েছে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? যার দাদুর জন্য কলমা পেলে, যার দাদুর জন্য টুপি পেলে, যার দাদুর জন্য দাড়ি পেলে, যার দাদুর জন্য জুব্বা পেলে, যার দাদুর জন্য নামাজ পেলে, যার দাদুর জন্য রোজা পেলে, যার দাদুর জন্য হজ পেলে, যার দাদুর জন্য শরিয়াত পেলে, সব তো নামের আগে শ্রী লেখা ছিল। শুনছেন? সব নামের আগে শ্রী লেখা ছিল। কার দাদুর জন্য পেয়েছো? আমার দাদু, আমার দাদু।
জামানার মুজাদ্দিদ যিনি ফুরফুরা জমিনে শুয়ে আছেন আবু বকর সিদ্দিকী তোমাদের দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই আবু বকর সিদ্দিকী বাচ্চাদের সমালোচনা করতে তোদের লজ্জা লাগে না? সমাজে এক শ্রেণীর মানুষ আছে না? না বলবেন তো, আছে না? না যদি বলেন হুজুর যদি কোনো আওলাদ ভুল করে, যদি কোনো আওলাদ ভুল করে, আমার মুজাদ্দিদুল জামান কি শিক্ষা দিয়েছে বাবা? দূরে থাকবে, গ্রামে দাওয়াত করবে না, সালাম দেবে না, মুসাফা করবে না, লেনদেন রাখবে না, কোনো সম্পর্ক রাখবে না, দূরে থাকবে বাবা। খবরদার, খবরদার তার সমালোচনা করো না, জানো না আমি আবু বকর শুধু আমার বাচ্চা ও নয়, ও নবীর খানদান, ও নবীর খানদান, ও কুরাইশ বংশের বাচ্চা, জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কি করে সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা হুজুরদের সমালোচনা করে, যাদের জন্য সবকিছু পেলে তাদেরই সমালোচনা করছো। হ্যাঁ, কাউকে ভালো লাগে না, দূরে থাকো, সমালোচনা করো। ভাইটার সাথে কথা হচ্ছিল আমার। এখন সমাজে কিছু ওই সোশ্যাল মিডিয়ায় ইউটিউব চ্যানেল আছে, জানেন তো? হ্যাঁ, ভয় লাগে ওদেরকে দেখলে, দূরে থাকবে, কাছে আসেন, দূরে থাকবে, ভয় লাগে। এই যে আলোচনা করছি তো, কোনটা কেটে কোনটা দিয়ে দেবে, কোনটা কেটে কোনটা বাদ দিয়ে কোনটা দূরে যারে দিয়ে দেবে, হজ করা বিরাট কঠিন ব্যাপার। হ্যাঁ, সব কিয়ামতের ময়দানে বুঝা পড়া হবে। কি গো, হবে না? হবে না? ও ছাড়াছাড়ি সিন নেই, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। সরষে পরিমাণ মাপ নেই দুনিয়ায়, কিয়ামতের ময়দানে বুঝা পড়া হবে। আমার একটা ওয়াচকে নিয়ে, আমার একটা ওয়াচকে নিয়ে, হ্যাঁ, আমি ভাঙরে জলসা করতে গিয়েছিলাম, এটা বলবো শুনবেন আপনারা? আমি ভাঙরে জলসা করতে গিয়েছিলাম, ওখানে একজনকে আমি হারামির বাচ্চা, বেজন্মের বাচ্চা, জন্মের দোষ আছে আমি বলেছি। সেই কথাটা আগে পিছিয়ে কেন বললাম, কিসের জন্য বললাম, কারণ তো আছে। খামাখায় আমি একজনকে হারামির বাচ্চা বলবো? কারণ তো একটা আছে। সব কিছু বাদ দিয়ে শুধু ওইটুকু কেটে নেটে দিয়ে দিয়েছে। এই কথা বুঝলেন না? আর পাশে যার খুশি ছবি দিচ্ছে, পাশে যার, আমি একটা দেখলাম যে আমার এক মুরব্বি চাচা জানের ছবি দিয়েছে, শুনছেন আপনারা? এক মুরব্বি চাচা জানের ছবি দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমি চাচা জানকে গাল দিচ্ছি? বলবেন না আস্তাগফিরুল্লাহ। যে যেমন পাচ্ছে, সমাজে কিছু মানুষ আছে মধ্যে দ্বন্দ্বটা এরা বেশি লাগাচ্ছে। এই কথা বুঝলেন না? এরা বেশি দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। দ্বন্দ্ব মিটানো তো দূরের কথা, মিটাতে পারবো না, দূরে থাকি বাবা, আরো বেশি করে লাগিয়ে দিচ্ছে। এখন কোন এক পীরজাদার বক্তব্য আর আমার বক্তব্য পাশাপাশি দিয়ে দিয়ে। এখন আমি অন্য কারো বিষয়ে কিছু বলেছি, সেটাকে কেটে নিয়ে, আমি অন্য কারো বিষয়ে কিছু বলেছি, সেটাকে কেটে নিয়ে পাশে একটা পীরজাদার ছবি দিয়ে দিল যে জুবাইর সিদ্দিককে ধুলাই করে দিল। এই কথা বুঝলেন না? এবার সেই ভাইটা যদি একবার দেখে জুবায়েদ আমাকে এত বড় বড় কথা বললো, রাগ হবে না? হবে না? আরে বলবেন তো, রাগ হবে না? হবে না? কিন্তু আমি আদৌ সেই ভাইকে বলিনি, আমি আদৌ সেই চাচাকে বলিনি, আমি আদৌ সেই মুরব্বী বাপকে বলিনি, আমি কোন সাধারণ মানুষকে বলেছি। কিন্তু এই ইউটিউব চ্যানেল কিছু আছে দিয়ে দিয়ে নেটে কেটে 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 সব কিয়ামতের ময়দানে বুঝা পারা হবে। ওলিয়ে টেনশন জুবায়েদ সিদ্দিকী করেন, কারণ অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা। ইজ্জতের মালিক কে গো? তোমরা নাকি? ইজ্জত তোমরা দেবে না, ইজ্জতের মালিক হচ্ছে আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক তোমরা। আপনারা বেইজ্জতি করে দেবেন না? না না না, তোমার ঈমান হতে পারে, আমার ঈমান। অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা। ইজ্জতের মালিক আল্লাহ আর বেইজ্জতিরও মালিক আল্লাহ, পৃথিবীর কেউ নয়। এই কথা বুঝছেন আপনারা? এসব আলোচনা করছি বলে রাগ হচ্ছে না? হ্যাঁ, সামনে বারেতে একটু হয়তো রাগ হয়েছিল, এবারে ফের এসে ফের রাগ হয়ে গেল। মুসলমান বলেছে মেরা তারা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে নবী পাকের জীবনে আপনাদের সামনে শোনাচ্ছিলাম। আল্লাহ নবী সাহাবারা নবী পাককে ঘিরে নিয়ে, আল্লাহ নবীকে ঘিরে নিয়ে সাহাবা হুজুররা শুনতে লেগে গেল, আমার নবী পাক বয়ানটা করতে লেগে গেল। এমন শুনে সাহাবা হুজুররা
আমার নবী পাককে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আর কি বানিয়েছে, আর কি বানিয়েছে? ওই সময় আমার নবী পাককে জবাব দিয়েছিল, আমার নবী পাক বলেছিল, এ বাবা সামারা, আমি রাসূলুল্লাহ আল্লাহকে বললাম, আল্লাহ পাক আর কি বানানো যাবে না, আল্লাহ পাক আর কি বানানো যাবে না, আর কি বানানো যাবে না। আমার আল্লাহ আমাকে জানিয়েছে হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আর 7 লাখ গুনাহগার উম্মতিকে বিনা হিসাবে তুই আবার জান্নাত দিয়ে দেব। নবী চাইছে, নবী চাইছে, আল্লাহ বানাচ্ছে। কত নবী চেয়ে যাচ্ছে, আল্লাহ বাড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এমন সময় নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করলো, তারপরে কি হলো, তারপরে কি হলো? ওই সময় আমার নবী পাক বলেছিল, এ বাবা সাহাবারা, আমি বারবার যখন আল্লাহকে বলছিলাম, আল্লাহ পাক আমাকে জানিয়েছে হাবিব, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি, আপনি যাতে মঞ্জুর, আল্লাহ তাতে মঞ্জুর। আমি আল্লাহ পাক আপনাকে এত ধ্যান দেব, এত ধ্যান দেব, যতক্ষণ পর্যন্ত আপনার মনটা না ভরবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দেব। আমি আল্লাহ আপনাকে দিচ্ছি, আপনি শোনেন। প্রথমে যে 7 লাখ গুনাহগার উম্মতিকে বিনা হিসাবে জান্নাত দেব বললাম, জান্নাত দেব বললাম, ওই 7 লাখের সাথে এক একজনের সাথে আরো 7 লাখ গুনাহগার উম্মতিকে বিনা হিসাবে তুই আবার জান্নাত দিয়ে দেব। কত কত বাড়লো? আল্লাহ বলছে প্রথমে 7 লাখ, আবার 7 লাখ, আবার 7 লাখ, আবার 7 লাখ। তারপরে আল্লাহ জানাচ্ছে, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তো তাতে রাজি। এবার দিচ্ছি, শোনো, 7 লাখের সাথে, প্রথমে যে 7 লাখ দেবো বলেছি, 7 লাখের সাথে এক একজনের সাথে 7 লাখ, দ্বিতীয় নম্বরের সাথে 7 লাখ, তৃতীয় নম্বরের সাথে 7 লাখ, 4 নম্বরের সাথে 7 লাখ, 5 নম্বরের সাথে 7 লাখ, 6 নম্বরের সাথে 7 লাখ, 7 লাখের সাথে এক একজনের সাথে 7 লাখ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কিতাবে আসছে 70,000, কোন কিতাবে আবার এসেছে 70,000, আবার কোন কিতাবে আসছে 7 লাখ। আমি একটু বেশিটা বললাম, বুঝতে আছে? ইনশাআল্লাহ কারো না কারো দামান ধরে আমরা যাব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি আবু বকরের নেজ ধরে পার হতে যাও, অর্থাৎ আবু বকরের দামান ধরে, দ্রুত ধরে যদি পার হতে চাও, তওবাতিল্লাহ করো, ফিরে আসো, তওবাতিল্লাহ করো, ফিরে আসো। তোমাদের বাঁচাবার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, টাকা দিবার মালিক আল্লাহ, সম্মান দিবার মালিক আল্লাহ, যা কিছু আছে সব কিছুর মালিক আমার আল্লাহ। কথা ঠিক না ভুল? একটা কথা আমি আপনাদেরকে শেষ জিজ্ঞাসা করি, আপনারা আলেম না সাধারণ মানুষ? সাধারণ মানুষ। আমি আপনাদের কাছে দুটো কথা জিজ্ঞাসা করব, বেশি বাড়াবো না, দুটো কথা। নারীদের জন্য পর্দাটা আল্লাহ কি করেছে জানেন না আপনারা? জোরে বলুন, পর্দা কি? ফরজ। অর্থাৎ নারীদের আল্লাহ হুকুম করেছে, তোমরা নিজেদের আবরুকে হেফাজত করো, পর্দার মধ্যে থাকো, হুকুম করে যত। এবার একটা নারী আল্লাহর এই হুকুমকে মানলো না, ভালো করে ওয়াজটা বুঝবেন, বেডেনে ঢোকান, যদি কিছু থাকে ঢুকবে, আর যদি গোবর থাকে ঢুকবে না, যদি কিছু থাকে আশা করছি ঢুকে যাবে। আল্লাহর হুকুম নারীদের জন্য পর্দা করা ফরজ। একটা নারী পর্দা করলো না, বেহায়ার মতো ন্যাংটা ড্রেস পরে সমাজে ঘুরছে, ও আল্লাহর হুকুম মানলো? জোরে বলো, মানলো? ওর ইজ্জতের হেফাজত আমার আল্লাহ করবে? কেন করবে না? ও আল্লাহর হুকুম মানে না। কেন করবে না? ও আল্লাহর হুকুম মানে না। তাই দেখবে সমাজে এক শ্রেণীর নারীদের ইজ্জত কাফেররা লুটছে, আর আমি পীরজাদা যদি গলা ফাটাই কি হবে? ও তো আল্লাহর হুকুমটাই মানে না। ভুল বলছি নাকি গো? এখন আমি যদি বলি না, নারীদের ইজ্জত বাঁচাতে হবে, এই খাবা, নারীদের ইজ্জত তুই কি বাঁচাবি? ও তো বাঁচাবার মালিক আমার আল্লাহ। নারীদের ভাবা দরকার, আল্লাহ পর্দা ফরজ করেছে, তাহলে পর্দার মধ্যে থাকি। যখন তুমি পর্দা করবে
হুকুম মানবে, নিজের আবরুকে হিফাজত করবে, পর্দার মধ্যে থাকবে, বাড়ির মধ্যে থাকবে, আল্লাহর আইনকে তুমি মানবে। আল্লাহ বলছে তোর ইজ্জত লুটা অনেক দূরের কথা, তোর ইজ্জতের দিকে কাফেররা চোখ তুলে তাকাবার সাহস পাবে না। ধরে বলুন সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। ভুল বলছি না কি গো? ভুলভাল কথা হচ্ছে। পর্দা নেই, হায়া নেই, শরম নেই। এখন আমি জুবায়ের সিদ্দিককে বলছি নারীদের ইজ্জত বাঁচাতে হবে, নারীদের ভাবা দরকার তো আল্লাহ পর্দা ফরজ করেছে পর্দার মধ্যে। যে নারী পর্দা করবে না তার কি করবে? যে নারী পর্দা করবে না তার ইজ্জত কাফেরদের বেরিয়ে যাবে তো। আর যে পর্দা করবে সেটা আল্লাহর হুকুম মানলো, যে আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে চলে তার ইজ্জত কাফের লুটে? আরে না, তার ইজ্জত কাফের লুটতে পারে না। আরে লুটা অনেক দূরের কথা, কাফেররা তোর ইজ্জতের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার ঈমান, এটা আমার ঈমান। জানি না তোমার ঈমানটা কি। এটা আমার ঈমান, তোমার ঈমানটা কি আমি জানি না। তোমার ঈমান হতে পারে বেহায়া নারীদের ইজ্জত জুবায়ের সিদ্দিকী বাঁচিয়ে ফেলবেন না। আল্লাহকে, আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো। শোনো, এটা আমার ঈমান। গাছের পাতা খোদার বিনা হুকুমে দোলে না। জানি না তোমার ঈমানটা কি। এটা আমার ঈমান, এটা আমার ঈমান। একটা পিঁপড়েকে রেজেক দিবার মালিক আমার আল্লাহ। জানি না তোমার ঈমানটা কি। তো আমার ঈমান যখন এটা, তাহলে এটা আমার ঈমান বলছে। আজ যে জালেম বাদশা গদিতে বসে আছে, বসিয়েছে আমার আল্লাহ। কে বসিয়েছে? জোরে বলুন কে বসিয়েছে? আরো জোরে বলুন কে বসিয়েছে? হক কথায় মুখে সাক্ষী দিতে হয় না, কিয়ামতের ময়দানে বুবা শয়তান করে আল্লাহ তুলবে। কে বসিয়েছে? আমার আল্লাহ বসিয়েছে। খোদার বিনা হুকুমে তো গাছের পাতা দোলে না। এই মোদির বাপের ক্ষমতা নেই গদিতে বসবে, ওকে আল্লাহ বসিয়েছে। কেন বসালো? আমার আল্লাহ এমন একজনকে বসালো যে সকাল সন্ধ্যা মুসলমানদের জানে মারার চিন্তাধারায় থাকবে। ইতিহাস খোলো, ইতিহাস খুলে পড়ো। এই ভারতবর্ষের জমিনে 750 থেকে 775 বছর মুসলমান রাজত্ব করেছে। আজ রাজত্ব করা তো অনেক দূরের কথা। আজ আমাদের কুত্তার হাল, আজ আমরা লাঞ্ছিত, আজ আমরা বঞ্চিত, আজ আমরা অপমানিত, আজ আমরা পদদলিত। তাই কারা? আমরা নিজেরা দায়ী। কোন পীর সাহেব চাঁদা বাজাতে পারবে না। আল্লাহ জালেম বাদশা বসিয়ে দিয়েছে। আল্লাহ বলছে যখন তোরা আমি আল্লাহ আমাকে ভুলে যাবি, হাবিবকে ভুলে যাবি, নামাজ ছেড়ে দিবি, রোজা ছেড়ে দিবি, শরিয়াত ছেড়ে দিবি, আমি আল্লাহ জালেম বাদশা দিয়ে তোদেরকে সাইজ করব। করছো তো সাইজ হয় না? বলবেন তো সাইজ হচ্ছেন না? সময় শেষের দিকে, দুনিয়া শেষের দিকে, দুনিয়া শেষের দিকে। তোমাদের উদ্দেশ্যে দুটো কথা আমি বলে যাই, দুটো কথা শুনে নাও। 5-6 মাস বাদ এই দুটো কথা মিলিয়ে নেবে। 5-6 মাস, খুব বেশি 8 মাস পরে এই আমার দুটো কথা মিলিয়ে নেবে। হতে পারি হুজুরটা খুব ছোট মতো, হুজুরটা ছোট মতো তো হয়তো ভাবছেন কি বলছে। এই দুটো কথা 8 মাস বাদ মিলিয়ে নেবে। 21-এর পর যদি বিজেপি আসে, 21-এর পর যদি বিজেপি আসে, যদি বিজেপি 21-এর পর আসে, রাস্তায় আমাদের দাঁড় করিয়ে মারবে। শুনছেন? শুনছেন আপনারা? 21-এর পর যদি বিজেপি আসে, রাস্তায় আমাদের দাঁড় করিয়ে মারবে। চায়ের দোকান থেকে টেনে বার করে মারবে। মাথায় টুপি দেখলে দাঁড় করিয়ে পিটবে। হলো, এটা বিজেপির হলো। আর 21-এ যদি টিএমসি ফের থাকে, টিএমসি যদি ফের থাকে, ঘর থেকে বের করে মারবে। শুনছেন আপনারা? শুনছেন আপনারা? 21-এ যদি বিজেপি আসে কি হবে? রাস্তায় দাঁড় করিয়ে মারবে। আর যদি টিএমসি ফের থাকে, ঘর থেকে টেনে বার করে পিটবে। এই কথা বুঝলেন না? উপায় আল্লাহকে ধরো। কাকে ধরো? আল্লাহকে ধরো। এখনো বলো আল্লাহ ভুল অনেক করেছি জীবনে, মাফ করে দাও। তাহলে বলবেন হুজুর কেন টিএমসি কেন মারবে? ঘা ছিল, ঘা ছিল। শুনছেন? ঘা, হাতে ঘা ছিল। এখন ঘাটা ছিল হালকা করে, ঘা ছিল। এখন ওই ঘাটায় আমি কি করেছি? লাঠি নিয়ে গুঁজেছি, ঘেঁটেছি। কি
কি হয়েছে? ঘা শুধু বেচকে গেছে, এই কথা বুঝছেন না? ও ঘাড় আছে তো বেচকে গেছে, বেচকে গেলে কি হবে বুঝতে পারেন? জ্বালা যন্ত্রণা ডবল। ও ঘা যখন ছিল অল্প জ্বালা যন্ত্রণা ছিল জ্বালা যন্ত্রণা ছিল, কিন্তু এখন ঘা যা করে ফেলেছি আমরা, বেচকে দিয়েছি মানে জ্বালা যন্ত্রণা ডবল, ব্যথা খুব। এই কথা বুঝছেন? তবে ইমাম সাহেব বলছে পুকা ধরে যাবে। রাগ হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? উপায় জিজ্ঞাসা করেন ভাইজান, উপায় এখনো তোমাদের বলছি, আল্লাহকে ধরো, আল্লাহ রসুলকে ধরো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নবী সুন্নাত মুখে রাখো, নবী সুন্নাত মাথায় দাও, সুন্নাতি লেবাসের উপরে থাকো, তওবা তিল্লা করো, আল্লাহর ঘর মসজিদের দিকে যাও। খোদার কসম দিয়ে বলে যায়, পৃথিবীতে কোনো মায়ের লাল পয়দা হয়নি তোমাকে বেইজ্জতি করতে, কোনো মায়ের লাল পয়দা হয়নি। আর যদি মনে হয় না হুজুর তাহলে এখানে তো বিজেপিও মারবে, এ তো দিদিও মারবে, তাহলে একটু সিপিএম কে ধরি, তাহলে কেমন মার হবে বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি আপনারা? এখানে ইও মারবে, তাহলে বাঁচতে গেলে কাকে ধরতে হবে? সিপিএম কে ধরি একটুখানি, তাহলে হাল কি হবে বুঝতে পারছেন? কুত্তার হাল আছে, তখন আরো কুত্তার হাল হবে। তাহলে কি হবে? তাহলে একটু কংগ্রেসকে ধরি, বাঁচতে গেলে এখন ওকেই ধরতে হবে, আরো কুত্তার হাল হবে। তাহলে বাঁচতে গেলে কি করতে হবে? জুবায়ের সিদ্দিকীকে ধরি, আরো কুত্তার হাল হবে। কিন্তু বাঁচাবার মালিক কেউ নয় রে ভাই, বাঁচাবার মালিক হচ্ছে আমার আল্লাহ। কি দরকার তোমার? কি দরকার তোমার? টাকা চাই, অধিকার চাই, জায়গা চাই, জমি চাই, আল্লাহকে বলো এটা আমার ঈমান, আমার আল্লাহ সব দিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। পারে না পারে না। এখানে আমি বসে ওয়াজ করছি, আমার আল্লাহ চাইলে পারে না। স্টেজের পিছনে 2 কোটি টাকা আল্লাহ ফেলবে কোথা থেকে? পারে। কার ঈমান পারে? হাত তোলো। আল্লাহ পারে, আলহামদুলিল্লাহ, হাত নামান, ঈমান ঠিক আছে। তাহলে এখানে ওয়াজ করছি, আল্লাহ 10 কেজি ওজনের একটা সোনার চাং উপর থেকে ফেলবে, আল্লাহ পারে। তাহলে তুমি নেতাদের কাছে হাত পাচ্ছ কেন? তাহলে চাইছো কেন? অধিকার কিসের চাইছো? ওর বাপের ক্ষমতা নেই তোমাকে অধিকার দেবে। আরে অধিকার দিবার মালিক আমার আল্লাহ। কে অধিকার দেবে তোমাকে? অধিকার দিবার মালিক আল্লাহ। কিসের টাকা চাইছো? মেয়ের বিয়ে হয়নি, টাকা দরকার। মেয়ের বিয়ে হয়নি, টাকা দরকার। ও নেতা দেবে না। মেয়ের বিয়ে হয়নি, টাকা দরকার। আল্লাহকে বল, ও আমার আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, আল্লাহ বান্দাকে জাহান্নাম দিতে চাই না। আল্লাহ বান্দাকে জাহান্নাম দিতে চাই না, আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চায়। বান্দা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চায়। শুনছেন? অসুবিধা হচ্ছে? খারাপ লাগছে? কষ্ট নিচ্ছেন আপনারা? কি করবেন? কষ্ট নিলে রাগ হলে ঘরে যে বেশি করে ভাত খাবেন, এখনো ভাত দেবে, তারপর বেশি করে খাবেন। কি করবেন? দাওয়াত করবেন না? রেখে দিকে যাত দাওয়াত, এরকম দাওয়াত সকাল সন্ধ্যা আমার দলি যে আসে, 7-8টা ফিরে যায়, যা ফাঁকা হবে না। কি করবে? আমি তোমাদের মুখের পানে দেখিয়ে বসে নেই, আমাকে তোমরা খাওয়াওনি, তোমরা আমাকে খাওয়াওনি। ঈমান আমার এমন নয় যে নেতারা দিলে আমার পেট চলবে। ঈমান আমার এমন নয় নেতা দিলে আমার ঘর হবে। ঈমান আমার এমন, খাবার মালিক তুমি নয়, খাবার মালিক হচ্ছে আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ দেবে। পিঁপড়েকে যদি আল্লাহ দিতে পারে আমাকে দেবে না? কাফেরকে যদি আল্লাহ খাওয়াতে পারে আমাকে খাওয়াবে না? আবু জেহেলকে যদি আল্লাহ খাওয়াতে পারে আমাকে খাওয়াবে না? কথা বুঝছেন কি আপনারা? কাফেররা ফেরছে না, নাকে মরে যাচ্ছে, আল্লাহ খাওয়াচ্ছে তো, তোমাকেও আল্লাহ খাওয়াবে। অসুবিধা কি আছে? কি দরকার? কি চাও? আল্লাহকে বলো, আমার কাছ থেকে ইমাম সাহেব 2 লাখ টাকা পাই। ওয়াজ ভালো করে বোঝেন, ব্রেনে ঢুকাও, ব্রেনে ঢুকাও, অন্তর পরিষ্কার করে শোনো। সময় এখনো আছে, অন্তর পরিষ্কার করে শোনো। ইমাম সাহেব আমার কাছে 2 লাখ টাকা পায়। এখন আজ আমাকে বললো, হুজুর টাকাটা দাও। আমি বললাম নেই, পরে দেবো। কালকে আবার দেখা হয়েছে, হুজুর টাকা দাও। এখন আমি আমার ভাইয়ের কাছ থেকে বলছি, ভাইয়ের কাছে চাইছি, ভাইজান 2 লাখ টাকা দেন না, একজন পাই, বেশ যদি হচ্ছে দিতে হবে। ভাই বলছে দেবো।
চলে গেল দিরুনি। পরের দিন বাপের কাছে গেলাম, আব্বা 2 লাখ টাকা দেন না, একজন পাই বেজ্জতি হচ্ছে রাস্তাঘাটে, আমাকে ধরে পয়সা চাইছে। বলছে দেবো, দিল না, বেজ্জতি হচ্ছে। ফের দেখা হয়েছে, বলছে হুজুর টাকা কই? রাস্তায় গাড়ি দাঁড় করিয়েছে, টাকা দিতে হবে 2 লাখ টাকা। আমি আপনার কাছে চাইছি ভাইজান 2 লাখ টাকা দেন, পাই দেবো, খুব বেজ্জতির মধ্যে পড়েছি। টাকা দিল না। কিন্তু আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও ভাইজান একবার আল্লাহর কাছে চেয়েছেন? ভুল ভাল বকছি আমি? রাগ হচ্ছে আপনাদের? আমি উল্টো কথা বলছি? একবার আমি আল্লাহর কাছে চাইলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আল্লাহ বেজ্জতি হচ্ছে খোদা, একজন 2 লাখ টাকা পাই, খোদা দিতে পারছি না, সকাল সন্ধ্যা আমাকে রাস্তাঘাটে অপমান করছে, 2 লাখ টাকা দিবার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ পারে না? দিবার মালিক আমার ভাই, দিবার মালিক আমার বাপ, দিবার মালিক তোমরা, দিবার মালিক কে? তা আল্লাহর কাছে চেয়েছি আমরা। আজ বুঝছেন আপনারা? আমি বুঝাতে পারছি আপনাদের? সময় আছে, তওবা করো। সময় আছে, কি করো? তওবা করো। এমনিতে প্রথমে বললাম সমাজে জার্মানি শেফার্ডের দাম আছে, মানে জানেন? জার্মানি শেফার্ডের সমাজে দাম আছে, মানে হচ্ছে এটা হচ্ছে একটা বিদেশি কুত্তা, নাম হচ্ছে জার্মানি শেফার্ড। রডউইলার, এটা হচ্ছে একটা বিদেশি কুত্তা। দেখবেন ওই র‍্যাব আর্মিদের কাছে থাকে, বড় বড় লোম, এত বড় বড়, কথা বুঝলেন না? বিদেশি কুত্তা সমাজে যদি যায় দাম আছে। সমাজের লোক দেখে বিরাট কুকুর, আর সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে থুতু ফেলে। কারণ একটা, আমি যেটা বুঝি, আমার জ্ঞান যেটা বোঝে, আমার ঈমান যেটা বলছে, কারণ হচ্ছে একটা, আমরা শরিয়াত ভুলে গেছি, আমরা ইসলাম ছেড়ে দিয়েছি, ইসলাম থেকে আমরা দূরে সরে এসেছি, তাই আমাদের সমাজে কোনো দাম নেই। আজ যদি আমরা প্রকৃতপক্ষে নবীর আশিক, নবীর ঈমানদার যদি আমরা হতে পারতাম, নবীর উম্মতের মতো উম্মত যদি হতে পারতাম, কাফেররা তোমাকে দেখে লাঞ্ছিত কি করবে? ঈমানদার রাস্তা দিয়ে যাবে, কাফেররা শত্রুরা দূর দিয়ে যাবে। কথা বুঝছেন না? ঈমানদার রাস্তা দিয়ে যাবে, কাফেররা দেখে রাস্তা দিয়ে নেবে যাবে, নিচে দিয়ে নেবে যাবে, ঈমানদার যাচ্ছে। তো তোমার আমার ঈমানটা কেমন হয়েছে গো? আমাদের ভয় লাগছে, কি হবে? আমাদের ভয় লাগছে, কি হবে? মারবে, কি হবে? মারবে। ভয় লাগলে তো মারবে, ভয় লাগলেই তো মারবে। ঈমানদার যে হবে সে তো ভয় করবে না। ঈমানদার মোদিকে ভয় করে না, আল্লাহকে ভয় করে। ঈমানদার মোদিকে ভয় করে না, আল্লাহকে করে। এই ঈমানদার মোদিকে ভয় করে না, আল্লাহকে করে। ঈমানদার মমতাকে ভয় করে না, আল্লাহকে করে। ঈমানদার সোনিয়াকে ভয় করে না, আল্লাহকে করে। তোমরা নেতাদের ভয় করছো কেন? তোমরা করছো কেন? তাহলে জানতে হবে ঈমানটা পুরুৎকল হয়ে গেছে। সাইন করে মুসলমান ঈমান নেই, তাই তো নাকি? দেখবেন আবার চলে যাবার পর দেখবেন আবার সমালোচনা করবেন না। কিছু মানুষ আছে হুজুররা চলে যাবার পর সমালোচনা করে, কিছু মানুষ আছে ও থাকবে, থাকবে না, ও থাকবে। তবে একটা কথা আমি বলে যাই, পরিবর্তন হও, পরিবর্তন হও, ভালো হও, শরিয়াতের মধ্যে চলে আসো, ইনশাআল্লাহ তোমার ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসুল আজম, গাউসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, কুতুবউদ্দিন কাকি, মালিক ইবনে দিনার, আব্দুর রহমান বিহারী, দাদা হুজুর, 5 হুজুর ফিজুর বিলা, ইনাদের সম্মানের অভাব আছে? হ্যাঁ, ইনাদের সম্মানের অভাব আছে। ইনারা আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে গেছিল, ইনারা আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে গিয়েছিল, গোটা দুনিয়াকে আল্লাহ ইনাদের গোলাম করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তুমি আমি যদি আল্লাহ আল্লাহ রাসূলের হতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দেবে, আমাদের গোলাম বানিয়ে দেবে যদি আমরা হতে পারি। যাও, তোমার হাওড়া জেলার জমিনে শুয়ে আছে প্রতাপ চন্দ্র সেন, মুজাহিদে জামান আবু বকরের হাতে হাত দিলেন, সুফি আব্দুল মুমিন হলো। আজ ওই সুফি আব্দুল মুমিনকে আমরা জান্নাত থেকেও বেশি মহব্বত করি, জান্নাত থেকেও বেশি প্রিয় করি। সুফি আব্দুল মুমিন আল্লাহর হয়ে গিয়েছে।
ছিল সুফি আব্দুল মোমেন নবীর হয়ে গিয়েছিল, তাই আল্লাহ আমাদেরকে সুফি আব্দুল মোমেনের করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গা দেয়নি, জমি দেয়নি, টাকা দেয়নি, বংশের কেউ নয়, রক্তের কেউ নয়, আত্মীয় হয় না, কেউ হয় না আমাদের। কি জমি দিয়েছে আপনাদের? সুফি আব্দুল মোমেন জমি দিয়েছে, টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, বংশের কেউ হয় নাকি? না, কেউ হয় না। তাহলে এত মহব্বত কিসের? এত ভালোবাসা কিসের? এত প্রেম কিসের? আমার আল্লাহ বলছে তোর অন্তরে আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমরাও আল্লাহ আল্লাহ রাসূলের হতে পারি, সুফি আব্দুল মোমেন তো নবী ছিল না, সাধারণ মানুষ ছিল। আমরা সাধারণ মানুষ, সুফি আব্দুল মোমেন যদি হতে পারে, আমরা হতে পারবো না? আমরা হতে পারবো না? আমাদের তো চেষ্টা নেই, আমাদের তো চেষ্টা নেই। আমাদের ঈমানগুলো ওই রকম হয়ে গেছে। পরিবর্তন হন, ভালো হন। রাগ করলেন আপনারা, কষ্ট পেলেন, ব্যথা নিলেন, দুঃখ পেলেন, যদি পান আল্লাহর রাস্তায় মাফ করবেন। আর কি বলবেন? মাপ চাওয়া, মাপ চাওয়া নবীর সুন্নাত। শুনছেন? মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে কেউ ছোট হয় না। আশা করছি এমন কিছু কথা বলিনি আমি যাতে আপনাদের কষ্ট হয়। তবে শরিয়াতের উপরে আমি দুটো কথা বললাম। পেন চালাতে শুনি এখানে পেন চালাতে আসুন, এখানে কলম চালাতে আসুন। কেন? কারো হিংসাই বললাম না, এখানে বললাম নামাজ পড়ো ইজ্জত পাবে, রোজা রাখো ইজ্জত পাবে, হজ করো ইজ্জত পাবে, শরিয়াতের মধ্যে থাকো সম্মান ইজ্জত সব পাবে। এখানে পেন চালালে ঈমান যাবে। কথা বুঝছেন? এখানে পেন চালালে ঈমান যাবে। আসে নবী পাককে সালাম দেব, সকলে নবীর সম্মানে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম। আরেকটা কথা বলি, কি মনে হচ্ছে কাউকে ঠেস দিয়ে অজ করলাম? কি মনে হচ্ছে কাউকে গুঁতো দিয়ে অজ করলাম? কি মনে হচ্ছে কারো হিংসা একটু বললাম? না, ওটা তোমার ধারণা হতে পারে, ওটা তোমার ধারণা হতে পারে। কেন? সুদখোর সুদখোরকে চেনে, নামাজি নামাজিকে চেনে, রোজাদার রোজাদারকে চেনে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে চেনে। এই কথা বুঝলেন? চোর চুরি করে বাড়ি যাচ্ছে, জানেন তো ঘটনা? চোর চুরি করে বাড়ি যাচ্ছে আর নামাজি নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। চোর নামাজিকে দেখে মনে করছে দেখেছো ইনিও চুরি করে বাড়ি যাচ্ছে। তোমার অন্তরটা চোরের মতন হয়ে গেছে, দেখেছো হুজুরও কুতো দিচ্ছে। তোমার নিজের দেওয়া অভ্যাস, তাই জন্য মনে হচ্ছে হুজুরও দিচ্ছে। আর তোমার যদি অভ্যাস না থাকে কুতো দিয়ে, তাহলে মনে হবে না হুজুর ঠিক কথা বলছে। এখন নামাজি চোরকে দেখেছে, নামাজি চোরকে দেখে মনে মনে করছে দেখেছো গ্রামের ছেলেটাকে সবাই খারাপ বলে, সবাই কত নোংরা নোংরা কথা বলে, কত ভালো ছেলে, আমি তো নামাজ পড়ে যাচ্ছি, ও নামাজ পড়ে। নামাজির চিন্তাধারা নামাজির মতন হবে। অন্তর পরিষ্কার করো, অন্তর পরিষ্কার করে নবীর মিলাদে বসবে। এখন অন্তরে হিংসা নিয়ে বসবে যে হুজুর কতক্ষণে কাকে কি বলবে, হুজুর কতক্ষণে কাকে কি বলবে, এই শোনার জন্য মজলিসে বসে থাকে। সব বেকার, আসাও বেকার, বসাও বেকার, টাইম দেওয়াও বেকার, সুবহানাল্লাহ বলাও বেকার, আলহামদুলিল্লাহ বলাও বেকার। কারণ তোমার অন্তরটাই তো বেকার, অন্তরটা পরিষ্কার নেই তোমার। আসেন নবী পাককে সালাম দেব। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, জুতো যদি পায়ে থাকে সব জুতো খুলে দেন। একটু ঠান্ডা লাগলো জুতোর উপরে দাঁড়াবেন না, মাটির উপরে দাঁড়ান, জুতোর উপরে দাঁড়াবেন না। ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে নবী পাককে সালাম দিয়ে দেন, ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الصغروم علينا مضى لله সালাম।
জিবরাইল দিল ও খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সেদার করবে আল্লাহ আরো দিদার ইয়া নবী আল্লাহ আমাদের সালাম কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন সকলে বসেন দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা এতক্ষণ কষ্ট দিলে না শেষ বেলায় একটা কথা বলি শোনেন আপনারা এত বোকা আপনারা জানেন আপনারা কত বোকা জানেন আমি একটু বলবো শুনবেন আমাকে ভাইজান মনে করেন না মুখে মনে মনে করছেন হুজুর সামনে ভাইজান বলছি ভেতরে সুযোগ খুলে জবাই করে ফেলবো এমন ভাবছেন নাকি অন্তর থেকে ভাইজান একদম দিল থেকে কারা কারা ভাইজান মনে করেন হাত তোলেন আলহামদুলিল্লাহ মুনাফিকি নয় তো এটা বেঈমানি নয় তো হাত নাবান চলে যাবার পর কি বোধ করবেন না তো একটা কথা বলতে শুনুন समझदार के लिए इशारा ही काफी है তাই তো একটা কথা বলতে দেখবে সমাজে একটা কথা পাওয়া যাচ্ছে সমাজে মোবাইল খুললে ইউটিউব খুললে ফেসবুক খুললে হোয়াটসঅ্যাপ খুললে একটা কথা পাওয়া যায় যে 2021 তোমরা যদি আমার সাথ না দাও তোমাদের মাঝে তার হাল হবে তোমাদের হাল খারাপ হবে তোমরা তখন বুঝতে পারবে তোমাদের অবস্থা বিরাট খারাপ হবে এই কথা আপনারা শুনছেন তো কি শুনছেন যদি আমার 21 সাথ না দাও তাহলে কি হবে হবে তো শুনেছেন না আমি মিথ্যা কথা বলছি শুনেছেন কারা কারা শুনেছেন হাত তোলেন আচ্ছা ঠিক আছে হাত নামান শুনেছেন তো এইবার আমি যেটা বলছি আপনারা কত বোকা দেখেন আপনাদের যে যেমন যাচ্ছে টুপি পরাচ্ছে দাদা হুজুরের সেলসেলা নিয়ে এখন ব্যবসা চলছে দাদা হুজুরের সেলসেলা নিয়ে ব্যবসা চলছে যে যেমন পাচ্ছে খেয়ে লিখছে বলছে সেলসেলা শেষ যে আর বেশি দিন নয় বলছে আর বেশি দিন যাবে না যে যেমন পাচ্ছে লুটে লিখছে বলছে লে লুটে লে 21 এর পর আর সেলসেলা থাকবে না সব শেষ কিন্তু খ্যাপাগুলো জানে না আমার দাদা হুজুর ফিরকেবেলা বলেছে সেলসেলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আওলাদরা যদি চালাতে না পারে আমার আওলাদ যদি সেলসেলা দায়িত্ব না নিতে পারে আমার মুরিদরা নেবে সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে আর সিলসিলা যদি কেউ ক্ষতি করে আমি আবু বকর কিয়ামতের ময়দানে আমার সাথে তার বোঝাপড়া হবে বলেছে না বলেন আরে যদি তোমরা ক্ষতি করো তৈরি হও জবাব দিবার জন্য আবু বকরকে এই যে কথাটা বলছিলাম শুনেছেন আপনারা 21 এ সাথ যদি না দাও কি হবে সাইজ হয়ে যাবে আমি এবার আপনাদেরকে বলি এই গ্রামে আমরা সবাই সাথ দিলাম ভালো করে কথাটা শুনবেন আমরা সবাই সাথ দিলাম এখন কাজ হলো না সাথ দিলাম কাজ হলো না অর্থাৎ এখানে আমরা হেরে গেলাম হেরে যাবার পর কি হবে তোমরা সাথ দিয়েছো সাথ দিলে তো জিততো সাথ দিয়ে দিলে কি হতো তোমরা যদি সাথ দিতে তাহলে তো জিততাম এখন আমরা সবাই সাথ দিলাম এখন কোন রকম ভাবে হেরে গেলাম কোন রকম ভাবে কি হলো হেরে গেলাম তখন আমি কি বলবো সাথ দিয়েছিলে তোমরা আমার সাথ দিওনি তো তাই আমি হেরেছি যা তোরা বুঝে লিখে যা কিন্তু আমরা সবাই সাথ দিয়েছি তখন যে কুত্তার হাল কি হবে এই কথা বুঝছেন কি আপনারা আমি কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বুঝাতে যাই যে নোকটা খুব ভালো করে বুঝো 21 এ আমার সাথ দাও যদি সাথ না দাও তোমাদের হাল খুব খারাপ শোনো আমরা সবাই সাথ দিলাম কোন রকম ভাবে আল্লাহর হুকুম তো রে বাবা সব তো আল্লাহর হুকুম এখন সাথ দিবার পর হেরে গেলাম হেরে যাবার পর যখন কুত্তার হাল হচ্ছে তখন কুরকুরাই ছুটছে ছুটে যখন বলছে তখন আমি কি বলছি সাথ দিয়েছিস তোরা
যা বুঝে লিখে যা, সাত দিয়েছিলিস তোরা, যা বুঝে লিখে যা। তখন এ ঘাটের নয় ও ঘাটের নয়, বুঝতে পারছেন? তখন এদিকের নয় ওদিকের নয়, মধ্যিখানে বসে ওই যে বললাম ঘা ঘেটে দিয়েছি। কথা বুঝছেন তো? জান এবার যা পারেন ভাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাস্তব আমি যেটা বললাম এটা আমার মনে হয়েছে, আমি আমার ভাইদেরকে বললাম, এটা আমার মনে হয়েছে। বিরাট একটা চক্রান্ত চলছে, শোনো তোমাদের বলি, বিরাট একটা চক্রান্ত চলছে। কি তোমরা তোমাদের একটু যদি ভুল পদক্ষেপ হয়ে যায়, একটু কি যে হবে তোমাদের। জুবাদ সিদ্দিকীর চিন্তা নেই, শোনো জুবাদ সিদ্দিকীর কোনো চিন্তা নেই। কেন? কেন আমি জানি আমার জন্য দাদা হুজুর পীর কেবলা লাখো লাখো মুরিদ আছে। জুবাদ সিদ্দিকীর যদি রাস্তায় গাড়িটাকে কেউ দাঁড় করায়, লাখো লাখো মুরিদ নেবে যাবে। তোমার গাড়িটা যদি রাস্তায় কেউ দাঁড় করায়, লাখো লাখো নামবে তো? কজন চেনে তোমাকে? তোমার চাচা যাবে মেরে পাট করে ঘরে পাঠিয়ে দেবে, তোমার চাচতো ভাই যাবে ঠ্যাং ভেঙে ঘরে পাঠিয়ে দেবে, তোমার আরেক ভাই যাবে ঠ্যাং ভেঙে ঘরে পাঠিয়ে দেবে। এই কথা বুঝছেন না কি বলছি? তোমরা তোমাদেরটা ভাবো, আমাদের নিয়ে ভাবতে হবে না। কেন এই জায়গায় বসে আমি ওয়াজ করছি, ভালো করে শুনেন, এই জায়গায় বসে ওয়াজ করছি। এখন যদি কেউ আমার সাথে বিয়াদবি করে, এত মুড়িটা তো চামড়া তুলে ফেলবে না, কেন বলো দেখিনি? আমার পীরের আওলাদ, এই কথা ঠিক না বলবো? আমি চলে যাবার এখন সাধারণ মানুষের সাথে দুজনে যদি ঝগড়া হয়, সাধারণ মানুষ দুজনের সাথে ঝগড়া হচ্ছে, কি হবে? যাকে হাড়ি ধরে বাবার নাম ভুলিয়ে দেবে। এই কথা সত্য না মিথ্যে? কি বুঝাতে চাইলাম বুঝলেন? 21-এর ব্যাপারটা বুঝতে পেরেছেন না? আরেকবার বুঝিয়ে দেবো। 21-এ একটাই কথা বলছে, দেখবে ভালো করে শুনবে, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার দিলে হয় না, শুনে বেরেনে ঢুকাও। এখনো তো এতটুকু বুঝলেন? আমি বলছি 21-এ আমার সাথ দাও, 21-এ না হয় 21-এর পর কিন্তু তোমাদের বিরাট হাল খারাপ হবে। এইবার এই গ্রামে 1000 ঘরের বাস 800 লোক সাথ দিল। কত লোক দিল? 800 লোক দিল। এবার তাহলে হারার তো কোনো গল্প নেই, আছে? হারার কোনো গল্প নেই। সাথ দিল, জিতে গেলাম। আর কোন জায়গায় 400 লোক আমার সাথ দিল, 600 লোক সাথ দিল নি, হেরে গেলাম। তখন যখন 400 লোকের উপরে টর্চার হবে, 400 লোকের উপরে টর্চার হবে যে তোরা খুব লাফালাফি করেছিস, যখনই টর্চার হবে তখন কোথায় যাবে? তোমরা ফুরফুরে ছুটবে, তখন তো ফুরফুরে ছুটবে। হুজুর কি হবে? তখন হুজুর কি বলবে? সাথ দিয়েছিলিস, সাথ দিয়েছিলিস। আরে 400 লোক দিলেন তো, 400 লোক দিয়েছি, 600 লোক যায়নি, আমরা 400 তো দিয়েছি। তখন হুজুর না 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 সাথ দিয়েছেন বলি তো হেরেছি, যা বুঝে দিকে যা। তখন ওই ঘাটের নয় এই ঘাটের নয়, মিডিলে বসে সত্যিটা হবে। মানে বাস্তব বলছি, শোনো, যদি এতে কেউ জুবাদ সিদ্দিকীকে খারাপ মনে করে, মনে করবে, যাও, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বাস্তব তোমাদের ভালোর জন্য, তোমাদের ভবিষ্যতের দিকে কথাটা বললাম, মিলিয়ে নেবে। বেশি দিন নয়, 10 বছর 20 বছর বলছি না, 8 মাস পর মিলিয়ে দিই। 8 মাস পর, 8 মাসের মধ্যে আমি মরেও যাবনি, আপনারাও মরবেন না। আল্লাহ আমাদের 100 বছর হায়াত দিক, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 8 মাস বাদ আমার কথা মিলিয়ে নেবে, তখনই একটু বলবে না ভাই, বুঝতে পারছি, তখন একটু বলবে। আসেন সংক্ষেপ করলাম, রাগ করলেন আপনারা? রাস্তায় যারা বসে আছেন আপনারা কি রাগ হলো আপনাদের? হ্যাঁ, ভুলভাল বকলো নয় মনে হচ্ছে, আমি কাউকে ঠেস দিয়ে বকলাম? আমার এই কথাগুলোকে আপনারা সাপোর্ট করেন? কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যদি ঠিক বলি একটু হাতটা তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, 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 হাত নামান। কেউ আপন নয়, শোনো, কেউ আপন নয়, একমাত্র আপন আল্লাহ আল্লাহ রাসূল। আমার বাপ আমার আপন নয়, তোমরা আমার আপন, তোমরা আমার আপন। আমার বাপ আমার আপন নয়, আমার ভাই আমার আপন নয়, তোমার বাপ তোমার আপন নয়, তোমার ভাই তোমার আপন নয়। কিয়ামতের ময়দানে বাপ ছেলের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি আপন দেখাচ্ছ আমাকে? কিসের আপন? কথা সত্য না মিথ্যে গো? আজ ভাইজান বলছেন কিয়ামতের ময়দানে যদি সুযোগ পান আপনি আমাকে বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন, আজ ভাইজান বলছেন আমার নিজের ভাই আমার বুকের উপরে সুযোগ পেলে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, সুযোগ পেলে আমার বাপ আমার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি যদি সুযোগ পাই আমার বাপের বুকের উপরে আমি পা দিয়ে দাঁড়িয়ে থাকবো। এ তো শরিয়াত। কিসের আপন দেখাচ্ছ তুমি? কেউ কারো আপন নয়, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া। আল্লাহ আল্লাহ রাসূলকে ধরো। সংক্ষেপ করব, সংক্ষেপ করার আগে দুরূদ শরীফ আল্লাহু আকবার।
সকলে আমার সাথে সাথে পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারে ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम मनाते जाएंगे। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या रसूल अल्लाह के नारे से किसी को प्यार गए, या रसूल अल्लाह के नारे से किसी को प्यार गए, या हबीब अल्लाह के नारे से हमको प्यार गए। पुकारो या रसूल या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, जोरे जोरे या रसूल अल्लाह। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, ऊंचे में ऊंचा नबी का झंडा, ऊंच में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह, पुकारो या रसूल अल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा কমিটি লোক কোথায় গেল? সব পেলিয়েছে ভয়ে। কমিটি লোক কোথায় গেল? পেলিয়ে গেল, সব লুকিয়ে পড়লে নাকি? তোমাদের ঝড় ঝাপটা আসবে মনে হচ্ছে নাকি? কমিটি ছেলে পরে ঝড় ঝাপটা আসবে নাকি? আমার ব্যক্তিগত ব্যাপার, আমি বললাম। আবার কমিটির উপরে দেখেন, মরার উপরে খারার গা দেখেন, আই না জেনতটাকে আমি জেন্ত, আমি মরানো কত বুঝলেন আমার কাছে আসেন। সংক্ষেপ করলাম, কমিটির ছেলে পিছনে কারা আছেন হাত তোলেন না, পিছনে কমিটির লোক কারা আছেন? ওই তো তাবারক খুলিয়েছো, তাবারক খুলিয়েছো, দাও বিসমিল্লাহ বলে তাবারক দাও। আসেন সকলে তওবা করব। খালেদ জিল থেকে, ও হুজুরের দেখা দেখি নয়, খালেদ জিল থেকে জীবনের শেষ তওবা করে নাও। উঠতে যে মওত হয়ে যেতে পারে, জীবনে অনেক ভুল করেছি, এখান থেকে তওবা করে নাও। সকলে মাথাগুলো হাট করেন, মাথা নত করেন, চোখ বন্ধ করেন না, চোখ বন্ধ করে নিয়ে সকলে আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা অইচ্ছা, ছোট বড়, সাগীরা কাবীরা সমস্ত গুনাহ হইতে আপনার দরবারে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ, তাওবাতুন নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারুক কোলে কোলে পৌঁছে দেন, কোলে কোলে পৌঁছে দেন। আসেন, কথা বলবেন না, কোলে কোলে তাবারুক পৌঁছে দেবে। আল্লাহ কোনে, আল্লাহ মা বোনদের দিকে দিচ্ছে, এই কমিটির লোক মা বোনদের দিকে দিচ্ছে, দিচ্ছে তো। আসেন, আল্লাহ দরবার দুরূদ, হাত তুলে আল্লাহ দরবার দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি অধম গুনাহগার, দুই চার কথা আলাপ আলোচনা করলাম, বলার মধ্যে পড়ার মধ্যে কিছু ভুল হতে রহমত দিয়ে maaf করে দেন আল্লাহ। কবুল করে নেন, কবুল করে নিন, কিছু নেকি কিছু সব দান করে দেন আল্লাহ।
আল্লাহ কোরআন শরীফ পড়েছে, দরুদ শরীফ, কালমা শরীফ, দরুদ শরীফ, কালমা শরীফ পড়েছে আল্লাহ, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ পড়েছে আল্লাহ। পড়ার মধ্যে কিছু ভুল হতে রহমতে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার আগে ইমাম সাহেব আলাপ আলোচনা করছিলেন, তিনারও বলার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে রহমতে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমি আলাপ আলোচনা করলাম, আমার বলার মধ্যে কিছু ভুল হয়ে থাকলে রহমতে মাফ করে দেন আল্লাহ। কবুল করে নেন, কবুল করে নিয়ে কিছু নেকি কিছু সব দান করে দেন আল্লাহ। সমস্ত নেকি একত্রিত ভাবে নিয়ে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার তাজেদারে মদিনা দিল হয় মদিনা প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সব খানা পৌঁছে দেন। সাহাবায়ে কিরাম, সাহাবীগণ, তাবেঈনদের উপর সব খানা পৌঁছে দেন। 1,24,000 2,24,000 নবী পয়গম্বরদের উপর সব খানা পৌঁছে দেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন উপর সব খানা পৌঁছে দেন। আম্মা জান হুজুরদের উপর সব খানা পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত কবরবাসী শুয়ে আছে প্রত্যেকের উপর সব খানা পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ খাস করে ফুরফুরা শরীফ, আশেপাশে যে সমস্ত কবরবাসী শুয়ে আছে প্রত্যেকের উপর সব খানা পৌঁছে দেন আল্লাহ। যে সমস্ত ওলি দরবেশ আপনাকে সারা দিয়ে চলে গিয়েছে প্রত্যেকের উপর সব খানা পৌঁছে দেন আল্লাহ। যে সমস্ত ওলি দরবেশ বুজুর্গানে দিন হায়াতে রয়েছে তিনাদের নেক ফয়েজ, নেক দোয়া আমাদের নসিব করেন আল্লাহ। খাস করে এই গ্রামের অনেক গ্রামবাসী ভাইরা আপনাকে সারা দিয়ে চলে গিয়েছে প্রত্যেকের উপর সব খানা পৌঁছে দেন আল্লাহ। এখানে অনেকে হাত তুলেছে, কারো মা নাই, কারো বাপ নাই, কারো ভাই নাই, কারো বোন নাই আল্লাহ। আত্মীয় স্বজন চলে গিয়েছে আল্লাহ, তাদের প্রত্যেকের দিকে সবসময় পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ না জানি গ্রামের অনেক গ্রামবাসী ভাই চলে গিয়েছে, না জানি তারা কি কি অবস্থায় শুয়ে আছে আল্লাহ। না জানি তাদের কবরে যদি আযাব হয়, আযাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা কবরকে নূরানিতে নূর করে দেন আল্লাহ, বেহেশতের বাগান করে দেন আল্লাহ, গোলাপ ফুলের বিছানা করে দেন আল্লাহ, জান্নাতের টুকরা করে দেন আল্লাহ। খাস করে আপনাদের মধ্যে হাত তুলে দোয়া চাই। আমার বাপ ভাইরা হাত তুলেছে, আমার মা বোনেরা পর্দার অন্তর আড়াল থেকে হাত তুলেছে আল্লাহ। প্রত্যেকের মনে নেক আশা, নেক আরজুকে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ। আল্লাহ আমাদের কুকুর বিড়ালের মতো মওত দেবেন না আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের চেহারা দেখতে দেখতে মওত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের জিনিস করে বরকত দেন আল্লাহ। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে সুখ শান্তি দেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে রহমত দেন আল্লাহ। আল্লাহ আপনাদের হাত তুলে দোয়া আছে আল্লাহ, কাফেরদের হাতে আমাদের জানগুলো নিয়াবেন না আল্লাহ। আল্লাহ আমরা জীবনে অনেক ভুল করছি, অনেক পাপ করছি, অনেক অন্যায় করছি আল্লাহ, আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি যদি আমাদের মাফ না করেন সব জাহান্নামী হয়ে যাবে আল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি যদি মাফ না করেন সব জাহান্নামী হয়ে যাবে আল্লাহ। আল্লাহ এখানে অনেকে হাত তুলেছে যারা কঠিন কঠিন বিমারের মধ্যে রয়েছে আল্লাহ। আল্লাহ তাদের বিমারকে শিফা করে দেন আল্লাহ। আল্লাহ তাদের শরীরকে সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মুরিদ মুতাকিরিন বলে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নবী পাকের উম্মত বলে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নবী পাকের শাফায়াত নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দামান ধরে আমাদের জান্নাত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আরশের ছায়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়াতেও ইজ্জত সম্মানের সাথে রেখেছেন আল্লাহ। আল্লাহ আমাদের ময়দানে মাহশরের জমিনে বেইজ্জতি করবেন না আল্লাহ। বেইজ্জতির মালিক আল্লাহ। আল্লাহ আপনি আমাদের বেইজ্জতি করাবেন না আল্লাহ। দুনিয়ার কাফেরদের হাত থেকে আমাদের হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ দুনিয়ার খারাপ চক্রান্ত থেকে আমাদের হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ যে পথে চলিতে আল্লাহ পাইবো তোমায় সে পথে চালার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া আছে আল্লাহ, কবরে সওয়াল করা হবে, হয়তো আমরা জবাব দিতে পারবো না আল্লাহ। ওই কবরের ভিতরে আপনার হাবিবের চেহারা মুবারক জিয়ারত নসিব করে দেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা খাস করে আপনাদের দরবারে তুলে দোয়া চাই। আরে 50 বছর কারো 60 বছর কারো 70 বছর হায়াত দিয়েছেন আল্লাহ। হায়াতে জিন্দেগির মধ্যে এমন একটা রাত বেঁচে নেন, এমন একটা দিন বেঁচে নেন যে রাতে যে দিনে আপনার হাবিবের চেহারা মুবারক জিয়ারত নসিব করে দেন আল্লাহ। ও রব্বে আল্লাহ, আম্মা আদম বলতে লেগেছে দুনিয়ার মানুষেরা, আমি আম্মা আদম যখন আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে না, কবুল করে না, কবুল করে না, কবুল করে না। শেষ বেলায় আখিরি বেলায় যখন আমি নবীদের নবী নেতাদের নেতা পয়গম্বরদের পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনাতুল মদিনা প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চাই, আমার আল্লাহ পাক আমার দোয়াকে ফিরিয়ে দেয় না। ও রব্বে আল্লাহ পাক, তাই তোমরা শেষ বেলায় আখিরি বেলায় আপনার দরবারে দোয়া চাই।
আমাদের প্রত্যেকের দোয়া আপনার হাবিবের খাতিরে মাফ করে দেন আল্লাহ। বারবার গুনার খাতাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই কমিটি বার অনেক কষ্ট করে অনেক মেহনত করে জলসা কায়েম করেছে আল্লাহ। আল্লাহ প্রত্যেক বছর দিবার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে এসে আমার যুবক ভাই বাপ মা বোন বসলো আল্লাহ। আল্লাহ পাক বেকার যেতে দেবেন না, বেকার যেতে দেবেন না, বেকার যেতে দেবেন না। ও রব্বি আল্লাহ পাক কবুল করে না, নাজাতের একটা জারিয়া বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ দুনিয়া জমিনে আমরা ভাই ভাইয়ের সাথে রয়েছি আল্লাহ, বাপ সন্তানের সাথে রয়েছি আল্লাহ, মা ছেলের সাথে রয়েছি আল্লাহ, ভাই বোনের সাথে রয়েছি আল্লাহ। আল্লাহ ময়দানে মাসরে জমিনে আমাদেরকে বেউজ্জতি করাবেন না, বেউজ্জতি করাবেন না, বেউজ্জতি করাবেন না, বেউজ্জতি করাবেন না। আমাদেরকে আলাদা করবেন না, আলাদা করবেন না। ও রব্বি আল্লাহ পাক আমাদের একসাথে রাখবেন আর একসাথে জান্নাতে রাখবেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বারাকাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন, একজনকে উঠবেন না। ভাইজান বলেছেন মহব্বত করেন, ভালোবাসেন, মহব্বত করেন। ভাইজান বললেন এতক্ষণ আলোচনা করলাম, বিদায় নিবার আগে একবার আল্লাহর নাম ডাকবো। কার নাম ডাকবো? ডাকবেন আপনারা? যদি কেউ ডাকতে না ইচ্ছুক হন আপনি উঠে চলে যেতে পারেন। আল্লাহর নাম ডাকবো, ডাকবেন তো আপনারা? তাকবীর নারে তাকবীর। ডাকা হচ্ছে না, মনের মতো হয়। জোরে হবে, জোরে হবে। সব জায়গায় তো জোর দেখায়, এখানে একটা আল্লাহর নামে জোর দেন না, নারে তাকবীর। আচ্ছা, তাবারুক পান এমন কেউ আছেন? হাত তুলবেন একটু। তাবারুক যদি কেউ না পেয়ে থাকেন হাত তুলবেন। আলহামদুলিল্লাহ সবাই পেয়েছে। আল্লাহর নাম ডাকছেন, কেউ যদি চুপ করে থাকে শোনেন, কেউ দেখুক আর নাই দেখুক, কে দেখছে আমাদের? আল্লাহ দেখছে না? দেখেন, আল্লাহ দেখছে। আল্লাহ যদি ঠিক টাইমে জবান করে দেয়, কলমা পড়ার সময় যদি মরার সময় যে কলমা পড়তে হবে তোমাদের, তখন যদি আল্লাহ বন্ধ করে দেয়, আল্লাহর নাম ডাকতে যদি কষ্ট হয়, আর তখন যদি আল্লাহ বলে আমি বেরোতে দেব না, সব আমার আল্লাহ দেখছে। যে যেখানে আছেন ওখান থেকে আল্লাহর নামে ধ্বনি দেন, নারে তাকবীর। পিছনে ভাইরা ডাকছেন, রাস্তায় যারা আছেন, যারা মজলিসে আছে আপনারা ডাকবেন না, আপনারা চুপ করেন। যারা মজলিসে আছে ডাকবেন, যারা ওই রাস্তায় বসে আছেন আপনি একটু দেন তো দেখি, নারে তাকবীর। তোমাদের ডাকতে বলছি, দাঁড়াও। আপনারা ডাকছেন তো? যারা দাঁড়িয়ে আছেন দিচ্ছেন সাথ আপনারা? না বলছেন হুজুর আপনি সামনে নিয়ে ব্যস্ত থাকেন, আমরা আপনার সাথে নেই। আছেন তো সাথে? থাকবেন তো সাথে? রাস্তায় বিপদে পড়লে পাবো তো? হ্যাঁ, না বলবেন হুজুর শ্বশুর বাড়ি চলে এসেছে, হবে না তো? পাবো সাথে? বিশ্বাস রাখতে পারি তো যে রাস্তায় বিপদে পড়লে যদি এখন কোনো পীরজাদা বলে তোমরা যাবে না, যদি কেউ বলে না ওর দরকার ছিল একটু বিপদে পড়া, যাবি নি তোরা, কি করবেন? যাবেন? যাবেন? কারা কারা যাবেন হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নাবান, হাত নাবান। হ্যাঁ, এটা ভয় লাগে আবার, আমার এটাই ভয় লাগে যে আমার কোনো মুরব্বি চাচা না কোনো সময় কোনো জায়গায় বিপদে পড়ে যায়, আর তখন আবার কোনো পীরজাদা পীর সাহেব বলে যাসনি, দরকার ছিল যাসনি। কথা বুঝতে? হিংসু কোনোদিন পীর হতে পারে না, বকিল কোনোদিন পীর হতে পারে না। আসে আল্লাহর নামে ধ্বনি দেব, যে যেখানে আছে ইনশাআল্লাহ এই আবাদ আর দেবে। একটা কোচি কেস এসেছে, মানে যুবকগুলো তোমরা সব গলা মাথাচ্ছে, এই ছোট ছোট ভাইগুলো আমার সাথ দিচ্ছে। কি গো, গলায় চাপ পড়লে কি হয়? কাশি হয় তো? কাশি হয় তো? তোমরা ডাকছো কমিটি লোক বলে, তোমরা মাপ নাকি তোমাদের? তোমরা ডাকছো? ইমাম সাহেব কিন্তু ডাকে না, ডাকতে হবে, দেখুন মাইগুলো ডাকছো। হ্যাঁ, আমি একটা হাসি খুশি করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হিংসা হচ্ছে না তো কারো? যে হুজুরের ছিল তো হাসবো কেন? আমি আমার ভাইদের বলে একটু হাসি খুশি করবো, তোর বুক কাটছে কেন? কথা ঠিক না বলবো? জোরে দেন না, হবে তো? মানে ইনশাআল্লাহ আমি যত জোর ডাকবো, আমি যত জোর ডাকবো তার থেকে একটু জোরে আপনারা দেবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। না
হেজবুল্লাহ হেজবুল্লাহ দাদা পীরের ভক্ত মুরিদ দাদা পীরের ভক্ত মুরিদ দাদা পীরের রুহানি আওলাদ দাদা পীরের জিসমি আওলাদ সংক্ষেপ করলাম সকলে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম যদি কেউ কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করবেন আসসালামু আলাইকুম